আসসালামু আলাইকুম। ব্যাচের কি প্রাইমারি না ইন্টার? ওকে, এসিটা দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে হচ্ছে আমরা লাভ ক্ষতি নিয়ে কথা বলবো। তো লাভ ক্ষতি নিয়ে কথা বলার আগে আমার একজনের সাথে কথা বলতে পারি? Raise your hand. তানভীর রহমান। ওকে, মাকসুদাত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার ভালো আছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে কি হয়েছিল বলেন তো, কি পড়ছিলাম? স্যার সপ্তাহে ক্লাস হয়েছিল। ওকে, তো আজকে লাভ ক্ষতি হবে। জি স্যার আজকে লেকচার লাভ করতে আচ্ছা, 5 নম্বর। লাভ এই যে লাভ ক্ষতি পড়াবো, কিন্তু তার আগে আমাকে বলেন তো, ধরেন আমি একটা জিনিস হচ্ছে 20% ডিসকাউন্টে নিলাম। মনে করেন একটা জিনিস আমি 20% ডিসকাউন্টে ধরেন এখানে 320 টাকা দিয়ে নিলাম। হ্যাঁ, বলেন তো এই 320 টাকা আছে কত পার্সেন্ট ভ্যালু? বলেন। স্যার এই 320 টাকার উপরে 20% করতে হবে। আমি বলছি যে 20% ডিসকাউন্টের কারণে 320 টাকা হলো আর কি। তাহলে আমি যদি অ্যাকচুয়াল প্রাইসে যেতে চাই, অথবা বলতে যে 320 টাকা, তাহলে আসলে কিসের মান, মানে কত পার্সেন্টের ভ্যালু হবে? স্যার এটা হচ্ছে 400 টাকা হবে। 80 হবে স্যার, 80, 20% ডিসকাউন্ট মানে 80 স্যার। হ্যাঁ, বলবেন যে 80% মানে 320 টাকা, এটা বলতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন নিজে কি করে দেন, সমস্যা নেই। এখন দেখেন, তারপর আমি বলে দিই, দেখেন আমি আবার বলছি। ধরেন 500 টাকা, আমি কি করলাম? 500 টাকা হচ্ছে আমি শপিং করতে গেলাম। 500 টাকা শপিং করতে গেছি। শপিং করতে যেয়ে তাই দেখলাম যে আমি একটা প্রোডাক্ট নিবো, সেই প্রোডাক্টে এখানে লিখিত মূল্য, হ্যাঁ, লিখিত মূল্য যেটা বলে লিখিত মূল্য, অথবা ট্র্যাক প্রাইস যেটা বলে ট্র্যাক প্রাইস, হ্যাঁ, অথবা ট্র্যাক ট্র্যাক না আছে, কত বলা আছে যে 30% ডিসকাউন্ট দিবে, হ্যাঁ, 30%। তো আমি যদি 500 টাকার জিনিস 30% ডিসকাউন্ট পাই, তাহলে আমি কিভাবে পে করবো? বা ধরেন দোকানদার সেল করবে আর আমি হচ্ছে নিব, এই আর কি। আমার কাছে যেটা সেলিং প্রাইস, আমি যদি একটা জিনিস আপনার কাছে বিক্রি করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার কাছে বিক্রয় মূল্য, আপনার কাছে কি সেটা ক্রয় মূল্য না? ক্রয় মূল্য। তো তাহলে দোকানদার এটা কিভাবে সেল করবে অথবা আমি কিভাবে নিব? এটা হচ্ছে টাইপ, মনে করেন ওয়ান, হ্যাঁ, টাইপ ওয়ান। টাইপ ওয়ানটা হবে টাইপ ওয়ান টাইপ ওয়ানটা হবে 500 টাকা থেকে 30% ডিসকাউন্ট দিব, 500 টাকা থেকে। তো 500 এর কত পার্সেন্ট? 30%। 500 এর 30% আমি কি করবো? ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে 500 এর 30% আমি আলাদা করে মুখে বের করে বিয়োগ করে দিব, হ্যাঁ, কারণ আমি ডিসকাউন্ট পাচ্ছি। এই জন্য 500 এর 30% মানে কি? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, জাস্ট দূরে শূন্য করে দিবেন। তাহলে 150 থেকে এটা ভাগ বিয়োগ করে দিলে কত হবে? 350 টাকা। তার 350 টাকা আমি নিতে পারবো। আর টাইপ টু হচ্ছে, টাইপ টু টাইপ টু হলো কি, মানে এটা মুখে বুঝছেন যে 500 টাকা 30% কত হয়? 150 টাকা। তাহলে যেহেতু আমার ডিসকাউন্ট, তাহলে 150 টাকা 500 থেকে বিয়োগ করে দিলে 350 টাকা পে করলেই হবে। ওদের ওটা সেলিং প্রাইস আর আমার কস্ট প্রাইস হবে 350, একই কথা। এখন যদি আমি বলি যে 500 টাকার জিনিস আমি বারবার কেন হিসাব করব? 500 টাকার জিনিস আমি 30% ডিসকাউন্ট পাচ্ছি, 30%। তার মানে আমি তাহলে এখানে 500 টাকা জিনিস নিলে 500 টাকায় যদি নিতাম, তাহলে আমার 100% পে করা লাগতো। আর যেহেতু আমার 30% ডিসকাউন্ট, তার মানে আমার 70% পে করলেই আমার আনসার হয়ে যাবে। এই জন্য পার্সেন্ট মানে কি? 100 দিয়ে ভাগ, দুটো শূন্য কাটা, তার মানে 350। তাহলে এই জিনিসটা আমি ফোকাস করি, এই জিনিসটা আমি ফোকাস করি, যে আমার 30% ডিসকাউন্ট হলে ওখানে 70% পে করতে হয়। বুঝতে পারছেন? আমি যদি উল্টা, যদি আমি আপনাদের এভাবে বলি, হ্যাঁ, এখানে যদি এভাবে বলি যে একটা জিনিস, হ্যাঁ, ধরেন একটা জিনিস, একটি জিনিস, একটা জিনিস 30%, থ্যাংক ইউ, একটা জিনিস 30% কমে, একটা জিনিস 30% কমে, 30% কমে 350 টাকা, মানে কমে যাওয়ায় আর কি, হ্যাঁ, কমে যাওয়ায় 350 টাকা হলো। তাহলে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য অথবা কস্ট প্রাইস করে, এইভাবে প্রকৃত মূল্য কত? এগুলো আমি প্রথম দিন পড়াইছি, তারপর বলি একটা জিনিস 30% কমে 350 টাকা হলো, প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য কি? 500 না বলেন? আমি বের করবো কিভাবে? বের করব
যে একটা জিনিস 30% কমে যাওয়ায় 350 টাকা হয়ে গেল, তাহলে প্রকৃত মূল্য কত? তো 30% ডিসকাউন্ট হলে কত হয়? এই 350 তাহলে 70% আমি পে করছিলাম না, এই জন্য 70% ভ্যালু, বুঝতে পারছেন? এই জন্য 70% মানে 350 টাকা। তো 1% মানে কত? আর 100% মানে কত? 1% মানে হচ্ছে 350-কে আর 70 দিয়ে ভাগ, আর 100% মানে কত? 100 দিয়ে গুণ করলেই আপনার এখানে কত? 500 হয়ে যাবে। ওকে, তাহলে তুমি আইটিতে দেখো, রুবিক ভাই পাঠাইছে সোহাগ স্যার নামে একটা ফোল্ডার আছে আছে আইটি, দেখো সোহাগ এখানে ওরা সেন্ড করছে, সোহাগ স্যার নামে সেন্ড করছে। রফিকুল ইসলাম মনে হয়। হুম, হুম, কই দেখি। এই যে, হ্যাঁ, রফিকুল ইসলাম। না, এর মধ্যে না, আচ্ছা দেখতে হবে, আমার পাঠাইছে আর কি। আচ্ছা, ফোন দিয়ে বলবো না তুমি। আচ্ছা, যদি এটা এরকম হতো, যদি 30% যদি এখানে কি হতো, লাভে বিক্রি করতো অথবা বেশি করে বিক্রি করতো, তাহলে এখানে প্লাস করতাম, সেক্ষেত্রে 650 হতো। আর এখানে কি করতাম, 500 টাকা তো, আমার 30% যখনই প্রফিট হবে বা লাভ হবে, তাহলে 130% হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, এটা কপি করে এতে নিয়ে আসে দাও, কথা ছিল এটা কপি করে আমার ফাইলে লিখে দেওয়া আপাতত, ওই যে ওটাতে আমার, হ্যাঁ, ভিডিওটি যখন লিখে রাখি পরে আমি দেখাচ্ছি। ওটা প্রিন্ট আউট আছে আমার কাছে, প্রিন্ট আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হ্যাঁ, ব্যাচের শিক্ষার্থীরা, আপনারা এর মানে আমি বুঝলাম যে আমার যদি কোনো প্রোডাক্টে 30% ডিসকাউন্ট দেয়, সেই ডিসকাউন্ট দেওয়ার পরে যে ভ্যালুটা হলো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি 70% ভ্যালু। আর যদি আমার 30% প্রফিট করি বা 30% বেশি করে সেল করা হয়, সেটা হবে, ওই প্রোডাক্ট ওই দামটা হবে, ওটা কত? 130%। ওকে, যেমন আমরা শতকরা চ্যাপ্টারে পড়েছিলাম যে একজন মানুষের বা অমুকের 15% বেতন বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলো, ওটা তার মানে কত? 15% বেতন বৃদ্ধি পাইছে না? আমি টোটাল বেতন দিয়ে 100% ধরি, তাহলে 115% সমান সমান কত? 5,750। 1% মানে কত? 100% মানে কত? আমরা বের করছিলাম। অথবা আমি বেতন যদি এক্স ধরতাম, তাহলে এক্স এর 115% সমান সমান 5,750 টাকা হতো। এক্স এর মানও একই একই প্রাইস বের হতো। এইভাবে করেছিলাম। ওকে, তাহলে যে আমরা 115% বলতে বলছিলাম 5,750 টাকা বলছিলাম, যে একজন মানুষের বেতন 15% বৃদ্ধি পাওয়ার পরে 5,750, তার মানে 115% সমান সমান কত? এত, তাহলে 100% মানে হচ্ছে মূল বেতন, তাহলে এখানে 5,000 টাকা বেড়েছিল। আরেকটা ছিল যে আমি যদি মূল বেতন আমি এক্স ধরি, তাহলে এই এক্স এর 115% বাড়ছে, হ্যাঁ, 15% মানে 115%, তাহলে 5,750। এখানে এক্স এর মান একই, এখানে তো এক্স এর মান 100% মানে যে ভ্যালু আসবে, এটা 100% যে ভ্যালু আসবে 5,000 টাকা আসে, এই আর কি। তো এই ওয়েটা। এখন আমি আপনাদের একটা জিনিস মানে মনে করে দিতে চাই। হ্যাঁ, ধরেন আপনার মাথার উপরে যে ফ্যানটা ঘোরে, সেই ফ্যানের দাম হচ্ছে 1,600 টাকা। আপনি এই ফ্যানটা, এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে, আপনি উল্টা 25% লাভ করবেন। 25% লাভ করতে গেলে আপনি জাস্ট এই ফ্যানের ক্রয় মূল্যকে, কেনার মূল্যকে আপনি 125% গুণ করবেন। কেন? আপনি লাভ করছেন যে বেশি হলে 125%। আর যদি এখানে বলতেন যে না, এই 1,600 টাকা ফ্যানের দাম, এটা আপনি কি করবেন?
লস করবেন 25%, তাহলে 75% লিখতে হবে, দ্যাটস ইট। ওকে, এটাই হচ্ছে মেইন। তাহলে আপনি এই ক্রয় মূল্যকে যখন আপনি লাভ পার্সেন্ট দিয়ে গুণ করে দিচ্ছেন, তখন আমরা কি বিক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে। দেখেন বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2000 টাকা হয়। হ্যাঁ, হ্যাঁ। আর এটাও তাই, এই ক্রয় মূল্যকে যখন আপনি ক্ষতি পার্সেন্ট দিয়ে গুণ করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার গুণ কত, আপনার 1200 টাকা। এই ক্ষেত্রে আপনার কি বিক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাভ করলে হচ্ছে 2000 টাকা সেল করবেন, এটা বিক্রি মূল্য। ওখানে লস করলে আপনি 1200 টাকা সেল করবেন, এটা হচ্ছে তার হচ্ছে বিক্রি মূল্য। তাহলে বিক্রয় মূল্য পেতে গেলে, সূত্র যদি ধরতে ধরতে চান, তাহলে বিক্রয় মূল্য পেতে গেলে আপনার ক্রয় মূল্যকে আপনার লাভ বা ক্ষতি পার্সেন্টে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে লাভ পার্সেন্ট মানে হচ্ছে আপনার, যদি 10% হয় তাহলে 110% লিখবেন, 25% হলে 125% লিখবেন। আর যদি ক্ষতি যদি আপনার 25% হয় তাহলে 75% লিখবেন। তাহলে আমরা বলতে পারি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যটা লাভ বা ক্ষতি। হ্যাঁ, এটা বলতে পারি। আর আরেকটা বিষয় কি, আমি আমি কি করেছি, আমার 1600 টাকা জিনিস আমি 125%-এ আমি সেল করলাম। আর এখান থেকে যদি আপনি ওইভাবে বের করতে পারেন যে 1600 টাকা আপনার ক্রয় মূল্য, তার মানে 100% মানে হচ্ছে, লিখতে পারেন যে 100% বলতে কত, 1600 টাকা ক্রয় মূল্য মানে হচ্ছে 16। তাহলে এখানে 1% মানে কত, আর যেহেতু লাভ করবে তাহলে 125% ভ্যালু কত সেটা আপনি বের হয়ে যাবে, বুঝছেন। 1600 কিন্তু কত, 125, নিচে কত হবে 100। এই জন্য আপনি দুই থেকে তিন ভাবে করতে পারবেন। তো আমি দেখি, আমি একটা ম্যাচ যদি আমি করে দিই, তাহলে সবগুলো এটা মাথায় থাকবে, এগুলো এইভাবে মাথায় থাকবে না। দেখেন প্রথমে সূত্র অনুযায়ী দেখেন, বিক্রয় মূল্য মানে হচ্ছে, সবাই লেখেন, খাতায় লেখেন, হ্যাঁ। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে হলো ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে লাভ বা প্রতি পার্সেন্ট দিয়ে কি করব, গুণ করে দেবো। বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু লাভ বা ক্ষতি পার্সেন্ট গুণ করবো। বা এখানে ক্রয় মূল্য মানে উপরে বিক্রয় মূল্য, নিচে লাভ বা প্রতি পার্সেন্ট দিয়ে কি করবো, ভাগ করে দিব, দ্যাটস ইট। বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য একটু লাভ বা ক্ষতি পার্সেন্ট, আর ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি পার্সেন্ট। ওকে, এইটা হচ্ছে আমরা সূত্র হিসেবে দিব। মানে বিক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বা লাভ বা ক্ষতি, ক্রয় মূল্য হলে এটা উল্টা দেই। এইটা হচ্ছে আমাদের মানে সূত্র। আরেকটা বিষয়, যে আপনি হ্যাঁ, কি করবেন, যে এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য লাভ বা ক্ষতি, এখানে লাভ পার্সেন্ট যদি আপনার থাকে, এখানে ক্ষতি পার্সেন্ট থাকে, তা সিম্পল হিসাব, এটা পড়ে আসছি, হ্যাঁ, তারপর লিখে দিচ্ছি। তো 10% যদি লাভ থাকে, তাহলে আপনি সবসময় 110% নেবেন, কারণ আপনি 10% লাভ করলে 110% ভ্যালু হয়, বুঝতে পারছেন। আর 10% ক্ষতি হলে আপনি 100 থেকে বিয়ে করে 90% ভ্যালু হয়, বুঝতে পারছেন। হুম। যদি আপনি বলেন যে আপনি একটা জিনিস 300 টাকায় বিক্রি করে আমার 10% লাভ হয়েছে, তার মানে 110% সমান সমান 300 টাকা, তাহলে 100% মানে ক্রয় মূল্য বের হয়ে যায়। আর যদি বলেন যে আমার 300 টাকায় বিক্রি করে আমার 10% ক্ষতি হয়েছে, 90% সমান সমান 300 টাকা, তাহলে 100% মানে হচ্ছে কত, তাহলে ওটা ক্রয় মূল্য বের হবে। 100% বলতে ক্রয় মূল্য বোঝায়, বুঝতে পারছেন। লাভ আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছাড়া 100% বলতে প্রকৃত মূল্য বা এক্সাক্ট মূল্য আর কি, হ্যাঁ, পুরো মূল্য বোঝায়। লাভ পার্সেন্ট ক্ষতি পার্সেন্ট, তাহলে এখানে যদি 20% থাকে, সেক্ষেত্রে আপনি কি লিখবেন, 120% লিখবেন। এটা লিখবেন হচ্ছে 20%, তাহলে কত, আপনি 80% লিখবেন, 80% লিখবেন। যদি আপনার এখানে 50% থাকে, সেক্ষেত্রে আপনি 150% লিখবেন। এই ক্ষেত্রে আপনি 50% থাকলে আপনি কি করবেন, 100 থেকে বের করলে 50% হয়, এই আর কি। এখানে কিন্তু লস এর জন্য 50%, 100 থেকে বিয়োগ। যদি এখানে আপনার দেখেন এখানে থাকে 15% থাকে, তো সেক্ষেত্রে 115% লিখবেন। আর আপনি এখানে 15% থাকলে লস, তো তাহলে 100 থেকে বের করলে কত, 85%, এই আর কি।
আচ্ছা, এটা হলো, আপনি কি বলে তো? আচ্ছা, তাহলে আমার জানলাম এটা। আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু লাভ ক্ষতি ক্ষেত্রে আপনাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারবেন। যদি ক্রয় মূল্য লাভ বা ক্ষতি পার্সেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে বিক্রয় মূল্য বের করে, আর বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি পার্সেন্ট দেওয়া থাকলে ক্রয় মূল্য বের করতে পারবেন। এখন আর কি কি বের করতে পারবে? লাভ পার্সেন্ট বের করতে পারবে। লাভ পার্সেন্ট মানে হচ্ছে আমরা শতকরা চাপটা শিখেছি যে পার্সেন্টেজ বের করতে গেলে ডেফিনেটলি আপনি 100% দিয়ে গুণ করে দিবেন, আর যেটা চাই সেটা উপরে দিবেন। মানে লাভ চাচ্ছে মানে কি, লাভের পরিমাণ উপরে দিবেন লাভ, ওকে। আর নিচে সবসময় ক্রয় মূল্য হবে, কেন? কারণ লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, বুঝতে পারছেন? আপনি লাভ করেন আর ক্ষতি করেন, এটা পার্সেন্টেজ যখন বের করবেন তখন নিচে সবসময় ক্রয় মূল্য দিবেন, আর যেটা চাই সেটা উপরে দিবেন, বুঝতে পারছেন? এই আর কি। যেটা বললেন যে ওরা যে সোহাগ স্যারের পরে কথা বলবে। সোহাগ স্যারের কথা বললেন কি আপনার সাথে? সোহাগ স্যারের কথা তাহলে লাভ পার্সেন্ট মানে উপরে লাভ, নিচে ক্রয় মূল্য, আর ক্ষতি পার্সেন্ট মানে উপরে ক্ষতি, নিচে ক্রয় মূল্য, আর সবসময় 100% গুণ করবেন। তার মানে লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই সহজ। লাভ ক্ষতি চ্যাপ্টারে আপনাকে ক্রয় মূল্য বের করতে পারবে অথবা বিক্রয় মূল্য বের করতে, এটা একটা জিনিস। আপনি ক্রয় মূল্য বের করতে বললে আপনাকে বিক্রয় মূল্য দেওয়া থাকবে, আর বিক্রয় মূল্য বের করতে বললে ক্রয় মূল্য দেওয়া থাকবে। আর আরেকটা বিষয়, লাভ পার্সেন্ট ক্ষতি পার্সেন্ট বের করতে পারবে। লাভ পার্সেন্ট ক্ষতি পার্সেন্ট বের করতে গেলে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই জানতে হয়, কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে লাভ বা ক্ষতি, এই জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই জানতে হয়। এই হচ্ছে, এটা হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টারের মেইন সূত্র আর কি, হ্যাঁ। আর যেগুলো ট্রিক্স সেইগুলো হচ্ছে ইয়েতে যখন ম্যাথ করবো তখন দিয়ে দেবো, বুঝতে পারছেন? ট্রিক্স গুলো, এটা হচ্ছে বেসিক জিনিস আর কি, সূত্র জিনিস এটা। আর এটাকে অনেকে অনেক ভাবে করে, বাট আপনি এই সূত্র অ্যাপ্লাই করতে, আমি প্রত্যেকটা ম্যাথে এই সূত্র দিয়ে করে দিব। সাথে আমার কিছু ট্রিক্স আছে, আরো কিছু, সেগুলো এটাও কিন্তু আমারই ট্রিক্স, বুঝতে পারছেন? এটাও আমারই ট্রিক্স আর কি, হ্যাঁ, এটা কোনো বইয়ের লেখা নেই। দেখেন, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রথম ম্যাথটা দেখেন, প্রথম ম্যাথ এখানে দেখেন বলা আছে, এটা প্রথম ম্যাথ। বলছে একটি জিনিস 60 পয়সায় বিক্রি করা 20% লাভ হলো, তাহলে এর ক্রয় মূল্য কত? দেখেন, প্রথমে আমি সূত্র হিসেবে করি। দেখেন সূত্র কি ছিল? সূত্র ছিল যে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে কোনো একটা বের করতে বলে, তাহলে যদি ক্রয় মূল্য বের করতে বলে বিক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য থাকলে বের করতে পারে, ক্রয় মূল্য দেওয়া থাকে। এখানে বলছে একই 60 পয়সা বিক্রয় করা, তার বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে পারবো। আমরা জানি ক্রয় মূল্য সমান সমান, এই ক্রয় মূল্য চাচ্ছে। ক্রয় মূল্য মানে আমি জাস্ট সূত্রটা দেখলাম, মানে লিখে দিচ্ছি, বাট আপনারা এই সূত্রগুলো লিখবেন না, হ্যাঁ। অটোমেটিক ডিরেক্ট আনসার করবেন 10 সেকেন্ডে। ক্রয় মূল্য মানে উপরে বিক্রয় মূল্য, নিচে লাভ বা ক্ষতি পার্সেন্ট, যেহেতু লাভ পার্সেন্ট দেওয়া আছে আমি লাভ পার্সেন্টে দিলাম। আর এখানে বিক্রয় কত? 60, লাভ পার্সেন্ট মানে কত? অবশ্যই কত, ওখানে কিন্তু 120 লিখতে হবে, 120%। তো পার্সেন্ট বারবার দেওয়ার দরকার কি? 120% মানে কি 100 দিয়ে ভাগ না, উপরে 100 হবে আর কি, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি করলে 2 হয়, এটা হয় 50। এটা হচ্ছে আমার সূত্রের মাধ্যমে হলো, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আপনাকে এই মাত্রই বললাম যে এখানে 20% লাভ হলে, বলছে যে 60 পয়সা বিক্রি করছে, করে 20% লাভ হয়েছে, তার মানে 20% লাভ হওয়ার কারণেই তো 60 পয়সা বিক্রি হয়েছে, তাই না? তার মানে এই 120% ভ্যালু মানে হচ্ছে, 120% ভ্যালু মানে কত হচ্ছে? 60, 60টা, ওকে। তো তাহলে 100% মানে অবশ্যই ক্রয় মূল্য হবে। 1% মানে লিখিনি, 1% মানে কত? 60/120। আর 100% মানে কত? তাহলে 60 উপরে 100, নিচে কত হবে? 120 হবে। এটা কত? 50 হবে। অথবা আপনি যদি দেখেন যে 120 থেকে 160 এর মধ্যে রিলেশন আছে, এটা অর্ধেক হয়, তাহলে 100% মানে 50 হবে। এটা হচ্ছে অথবা আর কি, হ্যাঁ, এটা অথবা।
গণিত মিলাতে সময় লাগুক স্যার নিতে পারছে, গণিত মিলাতে অনেক সময় লাগে স্যার, যদি সময় লাগে লাগুক, কিন্তু আপনি শিখতেছেন, হ্যাঁ, এটা বারবার করতে গেলে ওটা আপনার আবার টাইমটা হয়ে যাবে, মানে কমায় আসবে একসময়। এটা বুঝতে পারছেন কিনা বলেন? দুই নিয়মই হজম করতে হবে, এখন দুই নিয়ম হজম করতে পারছেন কিনা বলেন? থ্যাংক ইউ মল্লিকা। মল্লিকা বলতে ক্লাস ভালো লাগছে, ওকে থাকে। এরপরে দেখেন সবগুলো ম্যাথ আমি একই ভাবে করবো। দেখেন এখানে বলা আছে যে একটি ঘড়ি 560 টাকা, দেখেন এটা কিন্তু ইয়েতে আসে, এরপর একটা বিসিএস আসছে, যাই হোক, একটি ঘড়ি এত টাকা বিক্রি করা হয় 20%, এখান থেকে একটা প্রাইমারিতে আসবে, এটা 10 সেকেন্ডে করবেন। আর অনেক বলে স্যার রাফ করার সময় পাবেন, সময় পাবেন কিভাবে? আপনি 20টা ম্যাথের মধ্যে তো 15টা ম্যাথের মধ্যে তো আপনি রাফ ছাড়াই করবেন, বুঝতে পারছেন? তো একটি ঘড়ি 560 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, তার ঘড়ির ক্রয় মূল্য কত? তো আমরা জানি ক্রয় মূল্য মানে কত, উপরে বিক্রয় মূল্য, উপরে বিক্রয় মূল্য, আর নিচে কত হচ্ছে ক্ষতি পার্সেন্ট। ক্ষতি পার্সেন্ট মানে 20% ক্ষতি হলে কত, 80% লিখবেন। পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করবেন না, বারবার এখানে 100 দিয়ে ভাগ করে লেখা দরকার, ডিরেক্ট উপরে 100 লিখবেন, শেষ। তাহলে এটা এই শূন্য শূন্য কেটে যায়, এখানে কত 7 হয়, এই আর কি 700। 700। আরেকটা ওয়ে কি, যে আপনার 20% ক্ষতি হইতে মানে কি, তাহলে এটা বিক্রি করে 20% ক্ষতি, তার মানে কি 80% ভ্যালু হচ্ছে এটা। তাহলে 80% ভ্যালু হচ্ছে কত, 80% মানে 560, তাহলে 100% মানে কত হচ্ছে টোটাল ক্রয় মূল্যটা বেড়ে। মাথায় রাখবেন যে 100% বলতে টোটাল ক্রয় মূল্য বোঝায়, লিখে রাখেন এখন, হ্যাঁ। 100% লাভ ক্ষতি বিক্রিতে 100% বলতে ক্রয় মূল্য বোঝায়, লিখে রাখবেন। যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে এর 100% মানে দেওয়া আছে, 100% বলতে ক্রয় মূল্যকে বুঝাবো, বুঝতে পারছো? সবসময় 100% বলতে ক্রয় মূল্যকে বোঝাবো, সব সময়, সব সময়, সব সময় 100% বলতে ক্রয় মূল্যকে বোঝাবো। এই জন্য আমরা 100% বের করি, 100% মানে হচ্ছে প্রকৃত মূল্য, মানে ওটা ক্রয় মূল্য। আপনি যদি একটা জিনিস 700 টাকাতে কিনেন, ওটা আপনার প্রকৃত মূল্য না। তানিয়া বলছে আমি গণিত পারতাম না, এখন শিখছি, ইনশাল্লাহ অবশ্যই শিখবেন। মানে কি, গণিতেও যে একটা সিনেমা আছে না, বস সিনেমা, জিতের জিতের বস সিনেমা, যে কলকাতা শহর নাকি সে রাজ করতে আসছিল, তো সিনেমাটা দেখছি আমি, ও আসলে কলকাতা শহর রাজই করছে, রাজ করা মানে তো বোঝেন, রাজ করা। হ্যাঁ, তো আপনি গণিতে এ, রাজ করবেন, রাজ সবগুলো ক্লাস যদি আপনি বোঝেন, হ্যাঁ, তাহলে রাজ করবেন ইনশাল্লাহ। ইউ ক্যান ইমাজিন পদ্মা ব্যাচের অনেক মানে পদ্মা ফুললি, পদ্মা ব্যাচে অনেক স্টুডেন্ট, মিনিমাম কত 8-10 হাজার স্টুডেন্ট হবে। আমি পদ্মার সবগুলো ব্যাচের মানে ক্লাস আমি নিছি, একমাত্র আমি নিছি পদ্মা ব্যাচের। তো ওই পদ্মা ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা আগে, মানে বিদ্যাবাড়ি আগে, মানে গত বছর মনে হয় এরকম, হ্যাঁ, বিদ্যাবাড়ি আগে এ, 5টা 7টা করে পারতো, ম্যাথ পারতো, বুঝতে পারছেন? 5টা 7টা করে, যে গ্রাম থেকে আসছে বা বিভিন্ন জায়গা থেকে, দূর দূর দূরান্ত থেকে মনে করেন যে ক্লাস করছে, 5 থেকে 7টা পারতো। এখন ওরা মডেল টেস্ট দেয়, 18টা 19টা 17টা করে হয়। তো এর চেয়ে আর কি বলেন তো, ওরা খুশি হয়ে বলে স্যার আমাদের মডেল টেস্টে, বিদ্যাবাড়ি মডেল টেস্ট থেকে, তাও আবার, হ্যাঁ। তো এরকম হয়, তাহলে বুঝেন, তাহলে তাহলে এদের কি মানে, এরা কিন্তু নর্মাল ভাবেই পড়ছে, আপনারাও নর্মাল ভাবেই পড়েন, ইনশাল্লাহ পারবেন। কিন্তু প্রত্যেকটা অধ্যায় আপনারা কোনো সাজেশন চাবেন না, অবশ্যই আমি দিব পরীক্ষার আগে, কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে আপনাদের ম্যাথ আসবে, প্রত্যেকটা। আপনি লাভ ক্ষতি থেকে ম্যাথ আসবে, শতকরা থেকে ম্যাথ আসবে, তারপরে ট্রেন থেকে আসবে, ওয়ার্ক থেকে আসবে, জ্যামিতি থেকে আসবে, বীজগণিত থেকে আসবে, তারপরে ঐকিক নিয়ম থেকে আসবে, ধারা থেকে আসবে, সূচক থেকে আসবে, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম অধ্যায় থেকে আসবে, মানে পাটিগণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে। আর বীজগণিতের হচ্ছে মানে 2-1টা মিস হতে পারে, হ্যাঁ, কারণ বীজগণিত 6-7টা লেকচারের মধ্যে আপনাদের কাছে 4 থেকে 5টা বা 3টা দিবে, হ্যাঁ। আর জ্যামিতি মনে করেন যে প্রত্যেকটা অধ্যায় থেকে দিবে, জ্যামিতি লেকচারই তো 4টা, একটা হচ্ছে কোণ বিষয়ক, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, একটা ঘনবস্তু, 4টা অধ্যায়, এখান থেকে 5টা পেয়ে যাবেন। তো আমার জ্যামিতি চ্যাপ্টার করলে আপনি 4-5টা ম্যাথ আপনি 1 থেকে 2 মিনিটে করবেন। আমি জ্যামিতি ফুল চ্যাপ্টার করেন আগে, দেখেন। তো ধরে ধরে থাকেন, ইনশাল্লাহ পাবেন, অনেক কিছু পাবেন, অনেক অনেক ট্রিক্স এন্ড হ্যাক করবেন। আচ্ছা, দেখেন এইগুলো ম্যাথ গুলো তো আমরা অন্যভাবে, একটা দোকানদার 80% লাভ করছে, এটা কিন্তু বেসিক জিনিস, কিন্তু আমি শর্টকাট না, শর্টকাট আমি, আমার একটা অভ্যাস আছে, আমি যদি কোনো কিছু শর্টকাট পড়ে আমি বলে দিই যে এটা শর্টকাট, বুঝতে পারছেন? না বললে মনে করেন ওটা বেসিক জিনিস আর কি।
একই দোকানদার 80% লাভে একই জিনিস এত টাকা বিক্রি করলো, জিনিসটা ক্রয় মূল্য কত, তার মানে একবারে লেখেন। তার মানে আপনি জানেন ক্রয় মূল্য মানে হচ্ছে 54 কে এই বিক্রয় মূল্যকে যখন আপনি লাভ পার্সেন্ট দিয়ে 108% কি করবেন, ভাগ করবেন, সেটা হবে। তাহলে ক্রয় মূল্য মানে কত, এই যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কত, বিক্রয় মূল্য 108%, তারপরে উপরে 100, এই আর এটা কাটাকাটি করলে 2 হয়, সমান সমান 50 হবে এটা। আর অথবা কি, অথবা হচ্ছে, অথবা একই জিনিস, অথবা কি বলছে যে আপনার 108%, 108% হবে, কারণ 8% লাভ মানে কত, 108, তাহলে 108% সমান সমান কত, 54। তো এটা তো দ্বিগুণ, তাই না? তার মানে 100% মানে কত, 50 হবে, এই আর কি। অথবা এভাবে, মানে 108% 54, 1% মানে কত, 100% মানে কত, কাটাকাটি করলে 50 হবে। ইনশাআল্লাহ মল্লিকা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই ধরনের ম্যাথ গুলো পারবেন, এটা বিসিএস এ আসছে, বাট আপনি কি লিখবেন, 95% সমান সমান 190, 100% মানে কত, অথবা 190 কে 95% ভাগ করবেন, আনসার হয়ে যাবে 200 টাকা হবে। হ্যাঁ, 200 টাকা হবে। এটা বিসিএস এর কোশ্চেন, বিসিএস। এটা 39, কত হচ্ছে, 39তম, 39তম বিসিএস ওরা আসছিল। আচ্ছা, তাই হোক, 39টা কি জানি। আচ্ছা, 150 টাকা দিয়ে দেখেন, দেখেন এটা হবে, এটা কিভাবে করি। 150 টাকা দিয়ে, আপনি 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করেন, তার মানে কি, 150 টাকা কিন্তু ক্রয় মূল্য, আপনার ক্রয় মূল্য। বলছে যে কত টাকা বিক্রি করে 30% লাভ হবে, তাই না? তার মানে 100% মানে কত, 150 টাকা দেওয়া আছে না? তা আপনি 30% লাভ করবেন মানে কত, 130% ভ্যালু বের করতে হবে না তাহলে? তাহলে 150 ইন্টু 130 ডিভাইড কত হচ্ছে 100। আমি কিন্তু এটা লিখি না, 1% মানে কত, 150 কে 100 দিয়ে ভাগ করতে হবে, 130% মানে এটা। তো এটা কেটে দিয়ে কত হয় এখানে বলেন তো, 195 হয়। দেখেন, এটা এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা ওয়ে, আরেকটা ওয়ে কি, আরেকটা হয়েছে, জানি, অথবা বিক্রয় মূল্য মানে আপনি জানেন বিক্রয় মূল্য প্রথম সূত্র, বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য কিন্তু লাভ বা ক্ষতি পার্সেন্ট, হ্যাঁ, লাভ পার্সেন্ট আর কি, ক্রয় মূল্য কিন্তু লাভ বা ক্ষতি, লাভ দেওয়া আছে। ক্রয় মূল্য কত, 100, কত আছে, 150, আর লাভ করছে কত, 30%, তাহলে 130% হবে। ওই তো, ওই যে যে টাইপ 1 টাইপ 2, বুঝতে পারছেন? টাইপ 1 টাইপ টাইপ 2 আর কি, হ্যাঁ। ওই যে 500 টাকা 30% ডিসকাউন্ট, এরকম আর কি, 30% লাভ। তাহলে দেখেন এই দুটো শূন্য করে দিলে 195 হবে, 1 কেজি। আরেকটা, অথবা এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি এটা মুখোমুখি করতে পারেন। তা আপনি তো জানেন যে এখানে সিম্পল জিনিস, 150 টাকা আর 30% লাভ করতে হবে। তো 150 টাকা 30% কত, 150 টাকা 30%, দেখুন 2 শূন্য করে দেন, তার মানে 3×45 না? তার মানে 150 কে যদি আপনি এই 45 যে যোগ করে দেন, যে লাভ করলে যোগ করতে হয়, আর ক্ষতি করলে বিয়োগ দিতে হয়, 195 না? ওই যে টাইপ 1। পরীক্ষায় কি করবো কিছু বুঝি, আপনি ম্যাথ ম্যাথ করেন না, ম্যাথ করতে থাকেন, আপনি তো মাত্র লাভ ক্ষতি করতেছেন, কত ম্যাথ বাকি আছে, কত চ্যাপ্টার বাকি আছে। আপনি সানজিদা, কি সানজিদা, হ্যাঁ, আপনি এই ম্যাথ গুলো আপনি দেখেন আগে, আস্তে আস্তে এই ম্যাথ গুলো করেন। আপনি তো মাত্র ম্যাথের রাজ্যের মধ্যে ঢুকছেন, তো ঢুকছেন এখন, এই ম্যাথ গুলো করেন আস্তে আস্তে, দেখবেন যে অনেক ম্যাক্সিমাম ম্যাথ গুলো শর্ট হয়ে চলে আসবে। ওকে, আমি আবার বলছি, 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে। আপনি 30% লাভ করবেন না, তাহলে 150 30% মানে 45 টাকা, তাই না? 2 শূন্য করে দেন 45 টাকা, তো 45 টাকা যোগ করে দেন, তো 195 টাকা, এটা তো আনসার। এভাবে তো করবেন, এভাবে তো নিয়ম। তারপরে হচ্ছে আমার নিয়ম, যেখানে বিক্রয় মূল্য মানে কত,
ক্রয় মূল্যকে আপনি 130% দিয়ে গুণ করে দিবেন, তাই না? যেহেতু লাভ করছে তখন এখানে 195 হবে। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে যে আপনি ক্রয় মূল্য দেওয়া আছে মানে কত, 100% মানে দেওয়া আছে কত 150, আর 130% ভ্যালু বের করে যদি 30% লাভ হয় তাহলে এটা কত হবে 195 হয়ে যাবে, বুঝতে পারছেন? এই আর কি। আর আরেকটা নিয়ম হচ্ছে কি, আপনি 30%, 100% 30% বের করতে বলছে, তাহলে 30% মানে কত, 145 না, 50 যোগ করে দিলে তো আনসার হয়ে যায়। তাহলে বলেন এখানে রাফ করে কি আছে? আর রাফ করলে তো একদম মনে করেন যে 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড। দেখেন এই ম্যাথ পারলে, এই ম্যাথ তো আমার কিচ্ছু না। আপনার বলছে 6,000 টাকা, দেখেন 6,000 টাকা আপনি কিনছেন, টেলিভিশন কত মূল্য বিক্রি করলে বিক্রেতা 60% লাভ হবে। তার মানে 6,000 টাকা 60% মানে কত, 6,000 টাকা 60% 0 কেটে দেন, তার মানে কত 3600 টাকা। 6,000 3600 যোগ করলে কত, 9,600 টাকা। তাহলে মুখোমুখি হয়ে গেল। আমি আবার বলছি, আপনাকে যদি বলি যে 100 টাকায় কিনছেন, 20% লাভ করবেন, কত টাকা সেল করতে হবে? তো 100 টাকা 20% মানে কত, 20 টাকা। তাহলে 100 থেকে 20 যোগ করে দেন, 120 টাকা সেল করবেন না? ওটা এরকম। তারপরে 6,000 টাকা আপনি কি করছেন, আপনি ক্রয় মূল্য, ক্রয় কিনছি, আপনি 60% লাভ করবেন, তার মানে কত, 6,000 টাকা 60% মানে কত, 6,000 টাকা 60% মানে 3600 টাকা। তাহলে 3600 টাকা যোগ করে দিলে হয়ে যায়। তাহলে মুখোমুখি হয়ে গেল টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে 6,000 টাকার আপনি প্রোডাক্ট ক্রয় মূল্য 60% লাভ, 160% দিয়ে গুণ করে দিবেন। ওই যে বিক্রয় মূল্য মানে কত, বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু কত লাভ করতে পারবেন, এটা গুণ করে দিলে এখানে 9600। আরেকটা অথবা 960, আরেকটা অথবা কি, ওই যে মাত্র করলাম যে আপনি 100% মানে ক্রয় মূল্য, 100 মানে 6,000 টাকা দেওয়া আছে, তাহলে 160% ভ্যালু বের করতে হবে, তাহলে আপনার 9600। দ্যাটস ইট। তো একই জিনিস। অফ করে তো সমস্যা নেই। ঠান্ডা লাগলে অফ করে দাও, পরে আবার দিবা। আশা করছি এটা ক্লিয়ার। তাহলে এটা আপনারা করেন তো দেখি, এটা করেন তো দেখি, এটা করেন তো, এই টাইপের ম্যাথ আসবে। কি করো একটু, মিট করো। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। দেখেন এই ম্যাথটা 5 স্টার দেন, 5 স্টার, এই টাইপের ম্যাথ আসবে। যদি কঠিন হয়, একটু কঠিন হয়, বলছে একটা বই আপনি বিক্রি করলে 20% ক্ষতি হয়। আপনি একটা বই বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে কত টাকা বিক্রি করলে 40% লাভ হয়, 40% লাভ করতে হবে।
আপনি এটা তিনটা স্টেপে করতে পারবেন, বাট আমি দুটো স্টেপ দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে, দেখেন প্রথম স্টেপ হচ্ছে আপনি এই বইটা হচ্ছে আপনি কি করে 20% ক্ষতি করছেন, তাই তো? তার মানে কি 20% ক্ষতি করলে কত হবে? 80% না বলেন? 80% ভ্যালু মানে কত? 40 টাকা না বলেন? 40 টাকা। তাহলে আপনার কি করতে হবে? 40% লাভ করতে হবে। 40% লাভ করতে গেলে আপনার 41% ভ্যালু বের করতে হবে না? তাহলে বলেন 80% মানে 40 টাকা, তাহলে 1% মানে কত? 40 বাই কত হচ্ছে 80, আর 140% মানে কত? 140 দিয়ে গুণ হয়ে যাবে, তাই না? এটা তাহলে কাটাকাটি করলে কত হবে? 70 হবে, এই আর কি। দেখেন এটা কাটলে কত হয়? 170। অথবা 80 কিন্তু 40 কিন্তু 80 এর অর্ধেক, তাহলে 140% আমার সূত্র হবে, এটা মুখোমুখি করতে পারে। আমার এই সিস্টেমটা কি বুঝতে পেরেছেন? আমার এই যে সলিউশনটা, এই সলিউশনটা কি বুঝতে বলেন? ইয়েস বলেন, এই সলিউশনটা বুঝতে পারছেন কিনা বলেন? আপনাকে সবাই আনসার দিচ্ছেন, খুব ভালো, আমি অনেক হ্যাপি আপনাদের প্রতি। আপনারা সবাই আনসার দিচ্ছেন, বাট এই সলিউশনটা কি বুঝতে পেরেছেন? বিলকিস আক্তার, উনি উনি বোঝে নাই কেন? এতক্ষণে কি শিখালাম তাহলে? আপনাকে বলছে যে 40 টাকা বিয়ে করলে 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতি বলছে। 80% মানে ভ্যালু না, ওটা ওটা তো 80% ভ্যালু, 80% মানে 40 টাকা, এই তো। তো আপনাকে 40% লাভ করতে হবে। 40% লাভ বলতে 140% ভ্যালু বোঝায়। তাহলে আপনি 80% ভ্যালু মানে 140 টাকা, 1% মানে কত? 40/180, 170, 140% মানে কত? 140 দিয়ে গুণ করে দিবেন। এটা ক্যালকুলেশন করলে 70 হয়, বুঝতে পারছেন? এতক্ষণ তো এগুলোই বললাম, এগুলো বললাম না? এই যে তাহলে তাহলে এগুলি কেমনে বুঝছেন? এই যে এখানে দেখেন, যে এখানে 150% মানে ক্রয় মূল্য, 100% মানে 150, তা 30% ভ্যালু বের করতে পারলে 130% বের করলাম না? 100% মানে হচ্ছে কত? 150। তাহলে 130% কেন বের করলাম? 30% লাভ চাইছে যে, এই জন্য 130% বের করলাম, বুঝতে পারছেন? এই 195। তো আমি তো এটা এই একই একই জিনিস ইউজ করলাম, তাই না? এটা 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 করেন, এটা করেন। আচ্ছা আমি করে দিই, টাইম ওয়েস্ট করে না করে দিই। বলতে এত টাকায় একই জিনিস জামা বিক্রি করে 7 ভাগ লাভ হলো, তাই না? 7 ভাগ, তো 7 ভাগ লাভ হওয়ার মানে কত? 107% সমান সমান কত হচ্ছে আপনার? 535, তাই না? তা আমি ক্রয় মূল্য জানাতে 100% বের করতাম, কিন্তু না, এটা বলছে যে 20% ক্ষতি এই যদি হয় তাহলে কত হবে? তো 20% ক্ষতি মানে কি? 1% মানে কত? আর 80% মানে কত হবে? হ্যাঁ, 20% ক্ষতি হচ্ছে 535 ইন্টু কত? 80 ডিভাইডেড কত হচ্ছে এখানে? 107। এই এটা কাটাকাটি করলে 5 হয়, তাহলে 5 × 8 = 40, মানে 400 হবে। ওকে, এটা এটা আমি আবার করতেছি, দাদা আগে আগের নিয়মে এই ম্যাথটা করে ফেলি আগে। আগের নিয়মটা তো বলা আছে যে, ওই যে অথবা নিয়ম, অথবা নিয়মটা বলি। অথবা তো এত টাকা বিয়ে করলে 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? আপনার ক্রয় মূল্য, আপনার 40% লাভ করতে গেলে ক্রয় মূল্য বের করতে, ক্রয় মূল্য মানে কত? উপরে বিক্রয় মূল্য, নিচে 80%, মানে কত? 100 দিয়ে ভাগ, এই তো। সমান সমান কত হচ্ছে এখানে? 50। তো আপনি 40% লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য মানে কত? বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্যকে আপনি 140% দিয়ে গুণ করে দিবেন, বুঝতে পারছেন? এটা হলে 70 হয়। অথবা 50-এর 20% মানে কত হবে? কত? 50-20%, 50-20% মানে কত? 20। 50 সাথে 20 যোগ করে দিলে 70 হবে, এই আর কি। একইভাবে করতে পারবেন। এটা অথবা নিয়ম, অথবা। এই নিয়মে হয়তো করছেন আপনারা। তাহলে ওটা একইভাবে আপনি ক্রয় মূল্য বের করবেন, 535, এখানে কত? 107%, মানে 100 দিয়ে ভাগ। এটা কত হচ্ছে এখানে? কত হচ্ছে? আহ, কত? 500 টাকা হচ্ছে, 500 টাকা। হ্যাঁ, 500 টাকা হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত? আপনার লস করতে হবে। 500 ক্রয় মূল্য ইন্টু কত হচ্ছে? 80%। হ্যাঁ, এটা মানে কত হচ্ছে? 400 টাকা। হ্যাঁ। অথবা ওই যে বলবেন যে এখানে 107% সমান সমান কত হচ্ছে? 535। যেহেতু 80% ক্ষতি বলছে, তাহলে 80% ভ্যালু বের করতে হবে। তাহলে 535 ইন্টু 80 ডিভাইডেড 107, এটা কাটাকাটি করলে 400 হয়। দেখছেন কত সহজে করলাম? একদম, মানে দ্রুত করে ফেলুন, দ্রুত।
এটা পড়েন, এটা পড়েন। নিউজ পেপার পড়বো, ডেইলি নিউজ, ডেইলি নিউজ কয়েকদিন পরে পড়বো। দেখেন, এই ধরেন একটা ঝুড়ি, এই জাস্ট আমি ফান করার জন্য লিখেছি এটা। এই ঝুড়িতে, এই ঝুড়িতে হচ্ছে আপনার আম আছে। এই ঝুড়িটি আপনার কত টাকা কিনছেন, ক্রয় মূল্য কত হচ্ছে 400 টাকা, এটা বলে দিচ্ছি যে 400 টাকাতে কিনছেন। এই ঝুড়ি আম আপনি 400 টাকাতে কিনলেন। বলা আছে যে এই 400 টাকায় ক্রয় করে কোন 5% লাভে বিক্রি করলেন, 5% লাভে, 5% লাভে বিক্রি করলেন। তো 5% লাভ মানে কত, আপনি দুই ভাবে করতে পারবেন। আপনি এই 400 টাকার 5% লাভ কত হয় এটা বের করে ফেলেন। 200 কাটা মানে কত, 20 টাকা না? তো আপনি যদি লাভে বিক্রি করেন তাহলে আপনি কি করতে হবে, আপনি কত টাকা বিক্রি করবেন, বিক্রয় মূল্য হচ্ছে কত, 420 টাকা আপনি সেল করবেন, শেষ। তাই না? তা ক্রয় মূল্য 400 টাকা, আপনি 400 টাকার 5% মানে কত, 200 কাটা 4 5 কুড়ি, 20 টাকা আপনি কি করবে, সেল করবেন। তো 420 টাকা সেল করবে, এটা হচ্ছে সেলিং প্রাইস। হ্যাঁ, সেলিং প্রাইস। বলছে যে, এখন বলছে যদি এর ক্রয় মূল্য, এখানে যদিও কিন্তু এর ক্রয় মূল্য 5%, জানে আপনি 400 টাকা জিনিস 5% লাভ বিক্রি করতে, ভালো কথা। বলছে ক্রয় মূল্য যদি 5% কম হতো তাহলে কত টাকার লাভ হতো। তো যদি যদি দেখেন, যদি ক্রয় মূল্য, হ্যাঁ, যদি ক্রয় মূল্য 5% কম হতো মানে কি, যদি ক্রয় মূল্য 5% কম হতো মানে কত, তো তাহলে 400 এর 5% মানে কত, 20 না? তাহলে 380 টাকা হয়। যদি ক্রয় মূল্য 380 টাকা হয় তাহলে আমার লাভ কত হচ্ছে, লাভ, তো লাভ কত হবে, লাভ কত হবে, লাভ মানে কত, 420 থেকে 380 বিয়োগ করে দিবেন না, এটাই তো লাভ। তাহলে 48 টাকা, মানে এর পার্থক্যটাই তো লাভ, এর পার্থক্যটাই তো লাভ। আপনি এটা মুখে মুখে করতে পারেন। 400 টাকার জিনিস আপনি 20% লাভ করবেন, তো 400 টাকা 20% মানে কত, সরি, 400 টাকা জিনিস আপনি 5% লাভ করবেন, তাহলে 400 টাকা জিনিস 5% মানে কত, 400 এর 5 20 টাকা না, 420 টাকা সেল করবেন না? এটাই। এখন আমি যদি বলি যে আপনি যদি ওটা 400 টাকার পরিবর্তে 5% কমে কিনতেন, তার মানে 400 টাকার 5% মানে কত, 20 টাকা, 20 টাকা কমে কিনতে, 20 টাকা কমে কিনতে 380 টাকা কিনবেন না তাহলে? আমি তো অন্য বাজারে যদি তার 5% কম দেয় তাহলে মানে 380 টাকায় আপনি কিনতে পারবেন ওটা। 380 টাকা কিনলে সেক্ষেত্রে আপনার লাভ হবে 40 টাকা, দ্যাটস ইট, ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি সূত্র অনুযায়ী করেন, যে এখানে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, ক্রয় মূল্য কত হচ্ছে 400 টাকা, অতএব বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত, 400 ইন্টু কত হচ্ছে 105%, 105% মানে কত, পার্সেন্ট মানে 0 কাটা, এটা গুণ করে দিলে 420 টাকা হয়। আর যদি এই ক্রয় মূল্য যদি আপনার কত হচ্ছে, 5% কমে পান, 95%, তাহলে কত হচ্ছে আপনার এখানে 380 টাকা, তাহলে আপনার পার্থক্য 40 টাকা। এই 40 টাকা আপনি বেশি বিক্রি করতে পারবেন, এই বিক্রি করলে 40 টাকা হবে।
তার লাস্ট বিক্রি মূল্য কত হবে? আপনি 400 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য কত? 420 টাকা, তো 105% গুণ করবেন। যদি 400 টাকা জিনিস যদি 5% কমে কিনেন, তাহলে 5% কম মানে কি 95% গুণ করবেন না? 400 আর 95% মানে কত? 380। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখেন, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, এটা 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 50% লস হবে। কারণ কি 50% ক্ষতি হবে? কিসের জন্য বলেন তো? ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ করছে, বুঝেন? তাহলে তাহলে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ। আপনি যদি 100 টাকা ক্রয় করতে 50 টাকা সেল করছে, তার মানে কি আপনি 50% লাভ না? বুঝতে বুঝতে পারছেন? 50% কি হচ্ছে? ক্ষতি না বলেন? আপনি যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আপনি 50 টাকা যদি আপনি বিক্রি করতে, তাহলে কি 50% ক্ষতি হয়ে যাবে না? এটা কমন সেন্স, একদম একদম কমন সেন্স। তারপরে বলি যে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ, তার মানে আপনি ধরি, হ্যাঁ ধরি কত ক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরেন, বিক্রয় মূল্য কত হচ্ছে 100। তাহলে অতএব ক্রয় মূল্য কত হবে? সেক্ষেত্রে 200 হবে, তাই না? তাহলে অতএব ক্ষতি হয়েছে কত? মারাত্মক ক্ষতি হয়েছে। ক্ষতি পারছে মানে কত? কত? এই দুটো পার্থক্য তো ক্ষতি, মানে 100 টাকা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য কত? সবসময় ক্রয় মূল্য নিচে আছে। ক্ষতি মানে কি? উপরে ক্ষতি পরিমাণ, নিচে ক্রয় মূল্য, পার্সেন্ট মানে কত? 100%। মনে আছে এই সূত্রটা? তো এটা কেটে যায়, তার মানে কি 50%। অথবা মুখে মুখে করেন, আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্যর দ্বিগুণ হলে এটা অবশ্যই কি হবে? 50% ক্ষতি হবে। সব সারা জীবনে মাথা রাখবেন, যদি কখনো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, সেই ক্ষেত্রে সবসময় 50% ক্ষতি হবে, সবসময়। এর কারণ আপনি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছেন, যদি আপনি 50 টাকা বিক্রি করেন, তাহলে 50 টাকা আপনি এটা কিনছেন ক্রয় মূল্য 100 টাকা, 50 টাকা বিক্রি করছেন, তার মানে কত? আপনার কত টাকা লস? 50 টাকা না? তাহলে 100 থেকে হিসেব করলে কি 50% লস? বুঝতে পারছেন? এই জন্য আপনি এইভাবে করতে পারেন, বুঝছেন? মুখে মুখে করতে পারেন। হ্যাঁ, আপনি 100 টাকা আপনি ক্রয় মূল্য ধরলেন, আপনি বিক্রি করছেন কত? 50 টাকা। সেক্ষেত্রে কি 50 টাকা লস না? তা 50 টাকা ক্ষতি 100 থেকে তো তুলনা করবেন, তাই না? 100 থেকে 100 তো ক্রয় মূল্য, 100 থেকে তুলনা করতে হবে, তাহলে 50% ক্ষতি হয়েছে। এটা মুখোমুখি করা যায়। তারপরও আমি আপনাদের এই লিখে দিলাম আর কি, লিখে দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের হচ্ছে এই যে বিক্রয় মূল্য, লাভ মানে কি? উপরে লাভ, নিচে ক্রয় মূল্য, ক্ষতি মানে উপরে ক্ষতি, নিচে ক্রয় মূল্য, এই আর কি। বুঝতে পারছেন? সহজ এটা। 2023-এ, 2000 2023-এ 2023-এ আসছে এটা। 44 BCS বা 45 BCS এ আসছে এটা, হ্যাঁ, BCS এর কোশ্চেন। এবং 2023-এ অনেকবারই আসছে এই ম্যাথটা, হ্যাঁ। যারা ইদানিং পরীক্ষা দিচ্ছেন, এটা অবশ্যই আসছে, হ্যাঁ, দেখছেন এটা। এটা আরো আরো সামনে পরীক্ষা আসবে। ওকে, তো দেখেন, একটি মোটরসাইকেল 12% খরচে বিক্রি করা হলো। একটি মোটরসাইকেল, এখন এটা করা হয় না। একটি মোটরসাইকেল একটি মোটরসাইকেল 12% খরিদে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, ওকে, ক্রয় মূল্য কত? তো একটা জিনিস ভালো করে বুঝেন, যে আপনি একটা জিনিস 12% খরিদে বিক্রি করছেন, ভালো কথা। আপনি বললেন, স্যার আমি আমার বড় সাইকেল 12% খরিদে বিক্রি করছি। তো বললাম যে আপনি 12% খরিদে বিক্রি করছেন,
যদি আপনি এই মোটরসাইকেলটা যদি অমুক মার্কেটে বিক্রি করতেন তাহলে আপনি 8% লাভ করতে পারতেন। সেক্ষেত্রে আপনার আগের বিক্রি মূল্য থেকে এই যে 8% বিক্রি মূল্যর পার্থক্য হচ্ছে 1200 টাকা। তার মানে আগের থেকে 1200 টাকা বেশি বিক্রি করতে পারতেন। তার মানে দুই বিক্রি মূল্য পার্থক্য কত? 1200 টাকা। বুঝতে পারছেন? আপনি একটা জিনিস ধরেন, কত কথা ধরি, বেশি করে করি, ক্রয় মূল্য কত হচ্ছে, কত আপনার 100 টাকা। তো আপনি যদি এই 100 টাকা জিনিসে দুইভাবে 100 টাকার জন্য যদি আপনি 12% লস করেন, সেক্ষেত্রে আপনি 88 টাকা বিয়ে করবেন। আর যদি এটা 8% লাভ করেন, সেক্ষেত্রে আপনি কত? 108 টাকা বিয়ে করবেন। বলেন তো এই দুটো বিক্রি মূল্য পার্থক্য কত? 20 টাকা না? বলেন। এই 20 টাকার জন্যই তো আপনি কি, আমাদের ক্রয় মূল্য 100 টাকা ধরে পার্থক্য হয়েছে 20 টাকা, তাহলে অ্যাকচুয়ালি পার্থক্য হচ্ছে কত? 1200 টাকা। এই দুই বিক্রি মূল্য পার্থক্য, তাহলে 1200 টাকা। তা আমাদের 20 টাকা মানে হচ্ছে আপনাদের 1200 টাকা, বা অ্যাকচুয়ালি 1200 টাকা। তাহলে আমাদের 100 টাকা মানে কত? 100 টাকা তো ক্রয় মূল্য ধরছি। তাহলে 1200 × 100 ডিভাইডেড কত হবে? 20 সমান সমান কত হবে? 6000 টাকা। ওকে, এটা এই নিয়মে আপনি করতে পারবেন। ওকে, এটা তাহলে আর এটা মুখোমুখি আর কি, যে আপনি এটা রিটেন এবং এটা মুখোমুখি করা যায়, যে আপনার ক্রয় মূল্য ধরলেন 100 টাকা, যদি আপনি ক্রয় মূল্য আপনি 100 টাকা, যদি আপনি এখানে কত পার্সেন্ট, যদি আপনি এখানে 12% ক্ষতি করেন, 12%, তাহলে আপনি কত টাকা বিক্রি হবে? বিক্রি হবে 88 টাকা। আর যদি 8% লাভ করেন, তাহলে বিক্রি হবে কত? 108 টাকা। তাহলে এই 88 টাকা এবং 108 টাকা পার্থক্য হচ্ছে কত? 20। এই 20 টাকা মানে 1200 টাকা, 100% মানে কত হবে? That's it. একটি বড় থেকে 12% ক্ষয়িত বিয়ে করা হলো, 12% ক্ষয়িত বিয়ে করা হলো। তাহলে কিভাবে বুঝবেন যে 12% ক্ষতি মানে হচ্ছে আপনার যে টাকাই হোক না কেন, আর 8% লাভ মানে হচ্ছে যে টাকাই হোক না কেন, এই 2 টাকার পার্থক্য। হ্যাঁ, এই 2 টাকা কত? 1200 টাকা। তো আপনি বলেন তো 12% এবং 8%-এর পার্থক্য কত? 12% মানে 8% পার্থক্য কত? পার্থক্য মানে সবচেয়ে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। অথবা দেখে এদিকে 12, এদিকে 8, মানে টোটাল গ্যাপ কত? টোটাল মনে করেন আপনি এভাবে চিন্তা করেন। হ্যাঁ, এটা হচ্ছে 0, এদিকে -12, এদিকে কত হচ্ছে? 8। বুঝছো? এইভাবে এইভাবে এটাই নেগেটিভের ইয়ে আর কি। এদিকে 12 ঘর, এদিকে 8 ঘর, টোটাল কত? 20 ঘর না? বলেন। 20 ঘর না? থেকে 20 ঘর না? তাহলে এখানে 20% পার্থক্য হচ্ছে, 20%। এই 20%-এর জন্য হচ্ছে আপনি 1200 টাকা। তাহলে অবশ্যই তাহলে 100% মানে ক্রয় মূল্য বের হয়, আমি বলে দিচ্ছি। তাহলে কত? 1200 ইন্টু কি শব্দ? কিসের শব্দ? হুম, হ্যাঁ, ক্লিয়ার কিনা বলেন? তাহলে আপনি পার্থক্য করবেন, পার্থক্য সবসময় পার্থক্য পার্থক্য করবেন। 12% লস এবং 8% লাভ, এর মধ্যে কত? এখন বলেন তো, আমি যে বলি যে এখানে মানে পার্থক্য বলতে সবসময় বলে দিচ্ছিলাম, আপনি বড় থেকে ছোট বিয়োগ ফল, বুঝছো? বড় মান কত? এখানে 8%। আর ছোট মান কত? -12%। বিয়োগ মানে হচ্ছে এই 20% মানে হচ্ছে 1200 টাকা। 100% মানে কত? হ্যাঁ,
তার মানে সবসময় মাথায় রাখবেন -12% এবং 8%-এর পার্থক্য হবে 20%। যদি আমি আপনাকে বলি -10% এবং +20%, পার্থক্য কত কত হবে? 30%। এদিকে -10, এদিকে +20, তার মানে টোটাল কত গ্যাপ? কত? 30%। এই 30 অথবা পার্থক্য ভাবে বের করে ফেলবেন, বুঝতে পারছেন? এভাবে বের করে ফেলবেন। তাহলে দেখেন এরকম আর একটা ম্যাথ আছে, সেটা দেখেন এখানে। দেখেন এখানে একই দোকানদার 15% খুঁড়ি থেকে জিনিস বিক্রি করলো, তিনি যদি জিনিসটি আরো 50 টাকা বেশি তাই বিক্রি করতো, তাহলে 5% লাভ হতো। এই 5% লাভ আর এই 15% ক্ষতির মধ্যে কত পার্সেন্ট আছে? 15% ক্ষতি মাইনাস, তার মানে কত? -15, আর হচ্ছে কত? প্লাস হচ্ছে 5। বুঝতে পারছেন? এই আর কি, এই গ্যাপ কত? 20%। এই 20%-এর জন্যই তো আপনার এই 50 টাকা বেশি হলো, তাই না? বিক্রি মূল্য। তাহলে 100% মানে কত হবে? তাহলে 50 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড হতে হবে, এটা মানে কত? 5। তাহলে 5 250। ক্লিয়ার? ওনাকে দাও তো। হ্যাঁ, আর আমরা কখন যোগ করব আর কখন বিয়োগ করব পার্থক্য? কখন যোগ করবো কখন বিয়োগ করবো বলতে বুঝি নাই, আবার বলেন। এই যে 15 আর 5 যোগ করে 20 হয়েছে, আবার কখন সময় বিয়োগ করা লাগে না স্যার? এই কখন পার্সেন্টটা যোগ সেটা। করছি? পার্থক্য মানে -15 আর +5 বলবো। এতক্ষণ কি বুঝালাম? -5 আর +5, -15 মানে কত? মানে 15 ঘর, এদিকে 5 ঘর, টোটাল কত? 20 ঘর না? গ্যাপ কত? আমি জিরো জিরো দিয়ে বুঝলাম না? জিরোর বাম দিকে 15, 15 ঘর না? বলেন, জিরোর বাম দিকে মানে কত? 15 ঘর না? আর জিরোর ডান দিকে মানে কত? 5 ঘর। তাহলে কত ঘর হলো টোটাল? 20। 20 ঘর। এটা যারা বোঝেন না তাদের জন্য এই সিস্টেম। হ্যাঁ, আপনি মনে বোঝেন না, তাহলে আপনার জন্য এটা বেস্ট। হ্যাঁ, যেহেতু আপনি বোঝেন না, তাহলে আপনি এটা চিন্তা করবেন যে জিরোর ডান দিকে প্লাস আর বাম দিকে মাইনাস। তো আমার এইদিকে 15%, তার মানে কত হচ্ছে? তার মানে এখানে কত? 1 2, এটা -1 -2 মানে সেরকম না? আর এদিকে +5, মানে এখানে +5 এইদিকে। এইদিকে আবার কত? 5 ঘর। তাহলে এই 5 ঘর, এই 15 ঘর, টোটাল কত? 20 ঘর না? তার মানে কি 20%, এখানে 20%। বুঝছেন? এই জন্য। আর যারা যারা হচ্ছে আরো বোঝে না, তারাই বলবে যে আপনি যে আমি আগে থেকে বলছি, পার্থক্য মানে হচ্ছে বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিচ্ছি, যে কোনো কিছু পার্থক্য সব সময়। তো বড় মান কত? এখানে 5%, আর ছোট মান কত? 15%। এই আর কি। তো দেখেন এই যে মাইনাস, এখানে তাহলে এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তার মানে কত? 20%। এটা হচ্ছে যারা ওইটা এবং এটা যারা একদমই বোঝে না। আর যারা স্মার্ট, একদম বোঝে, ম্যাথটা খুব ভালো বোঝে, তারা তাহলে কিছু লিখবে না। 15% ক্ষতি মানে হচ্ছে এদিকে -15, আর +5% লাভ মানে কত? +5। তার মানে -15 +5, মানে এর মাঝখানে গ্যাপ আছে। মনে করি এটা এইদিকে -15, মানে এইদিকে মাইনাস, আর ওইদিকে হচ্ছে 5। তার মানে কি এখান থেকে এটুকু কি? তাহলে গ্যাপটা কত? এই গ্যাপ হচ্ছে পার্থক্য, মানে গ্যাপ। পার্থক্য কোনো যোগ বিয়োগ না, বুঝতে পারছেন? পার্থক্য মানে গ্যাপ কত? পার্থক্য মানে গ্যাপ। আর যদি বলি আমার টাকা এবং আপনার টাকা পার্থক্য 10 টাকা, এর মানে কি বুঝবেন? এর মানে কি? তার মানে আমার টাকা কোটি কোটি টাকা থাকতে পারে, আপনারও কোটি কোটি টাকা থাকতে পারে। এই দুজনের টাকার পার্থক্য 10 টাকা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা পার্থক্য মানে গ্যাপ বোঝায়। তো এখানে 15 -15%, এখানে +5%, এর গ্যাপ হচ্ছে 20%। এখানে একই জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5। তার ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য হয়, তা আমি বলবো ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5। তার মানে যেটা প্রথমে বলবো সেটা উপরেরটা, বুঝছো? 4 আর বিক্রয় মূল্য মানে কত? 5। এটা এভাবে মনে রাখবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5, তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। তো লাভ হয়েছে, লাভ হয়েছে কত? তো লাভ হয়েছে কত পার্সেন্ট? তাহলে 1 টাকা লাভ হয়েছে। আর ক্রয় মূল্য সবসময় 4% মানে কত? 100%। তাহলে এটা কত হচ্ছে? 25%। এই হবে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 4/5। হ্যাঁ, আর যারা একদমই বোঝে না, একদম বাচ্চা, তারা এইভাবে লিখবেন ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 4/5। তাহলে বিক্রয় মূল্য, আমি সবই দেখাচ্ছি আর কি। বিক্রয় মূল্য 4/5, তাই না? তাহলে এই বিক্রয় মূল্য মানে হচ্ছে, এখানে নিয়ে আসেন, মানে ক্রয় ডিভাইড কত হচ্ছে বিক্রয়, বিক্রয় সমান সমান কত হচ্ছে? 4/5। এটা তো একই। এখন তো বুঝতে পারছেন যে ক্রয় হচ্ছে 4 টাকা, বিক্রয় 5 টাকা। ক্রয় 4 ভাগ, বিক্রয় 5 ভাগ, এই তো। তাহলে লাভ কত ভাগ? তাহলে 1 ভাগ, মানে বিক্রয় বড়, তো 1 ভাগ। আর ক্রয় মূল্য 4 ভাগ, 100% গুণ। যারা বোঝেন না তারা এইভাবে লিখবেন, আর যারা বোঝেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5 মানে কত? ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য। বুঝতে পারছেন? যদি বলি হাতির, মনে করেন হাতির মনে করেন এরকম লেখা থাকে, হাতি না লিখি,
মনে করেন এখানে পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজের মূল্য মানে আলুর মূল্য থেকে 1/6 ভাগ, তার মানে ব্যাপারটা এরকম আর কি। পেঁয়াজ হচ্ছে 1 ভাগ, আলু হচ্ছে 6 ভাগ, বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এইভাবে এগুলো বুঝে বুঝে নিতে হয়। তো এই হচ্ছে আমাদের, এগুলো মুখে মুখে করবেন না পরীক্ষার হলে, এগুলো এগুলো অনেক বেশি আসে, খুব বেশি আসে এই ম্যাথটা। কিন্তু এগুলো পরীক্ষার হলে একদম পুরা মাত্র মুখে মুখে আনসার করে দিবেন, এটা একটা লেখাও লাগে না। কারণ আপনি এক চারের কত পার্সেন্ট, মানে কি এক চারের চার, 100কে 4 দিয়ে ভাগ করলে 25% হয় না? তো একবার 25% মুখে মুখে বলে ফেলবেন। দেখেন, কিছু জিনিস লিখে দেয়, দেখেন। দেখেন, আমরা তো এটা জানি, আর একটা জিনিস আমরা ট্রিক্স লিখে দেই। তো দেখেন, লিখে রাখেন টিপস আর কি। টিপস হচ্ছে নাম্বার 1, টিপসটা হচ্ছে এখানে লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি টাকাতে হিসাব করলে, হিসাব করলে নির্ভর করে লাভ বা ক্ষতি টাকাতে হিসাব করলে নির্ভর করে, লাভ বা ক্ষতি টাকাতে হিসাব করলে নির্ভর করে ক্রয়ের উপরে, মানে ক্রয় মূল্য। আর কি। আর লাভ বা ক্ষতি এটা হচ্ছে আপনার একদম বেসিক আর কি, মূল বেসিক, বেসিক জিনিস এটা। সংখ্যাতে হিসাব করলে নির্ভর করে বিক্রির সংখ্যা। এই এটা হচ্ছে শর্টকাট, আগেই বলে দিচ্ছি, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট, লাভ ক্ষতির সংখ্যাতে হিসাব করি, পৃথিবীর সবাই লাভ ক্ষতি টাকাতে হিসাব করি, বুঝতে পারছেন? এই জন্য ক্রয় মূল্যের উপর হিসাব করি। আর লাভ ক্ষতির সংখ্যাতে হিসাব করি নির্ভর করে বিক্রির সংখ্যার উপর। কিভাবে? আপনি হচ্ছে আপনার বাইর থেকে ধরেন আপনি ফোন কিনে নিয়ে আসলেন, 10টা ফোন কিনে নিয়ে আসলেন 5 লাখ টাকায়। এখানে আপনি বাংলাদেশে ওই 7টা ফোন বিক্রি করলেন 5 লাখ টাকায়, তাহলে 3টে ফোন লাভ হলো না বলেন? আপনি যে টাকাতে কিনে আসছেন সে টাকায় বিক্রি করছেন। আপনি বাইরে থেকে 5 লাখ টাকা 10টা ফোন কিনছেন, তাহলে আপনি বাংলাদেশে কি করছেন? বিজনেসের ক্ষেত্রে আপনি 7টা ফোন আপনি 5 লাখ টাকা বিক্রি করছেন, দামি দামি ফোন। তাহলে আপনার 3টা ফোন লাভ হলো না? 3টে ফোন কিন্তু লাভ হয়েছে, 3টে ফোন আপনার লাভ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা সত্য আছে, সত্য হচ্ছে ওই কথাটা আর কি, যে আপনি 5 লাখ টাকা কিনছে, 5 লাখ টাকায় বিক্রি করছেন। হ্যাঁ, শুধু সংখ্যাটার চেঞ্জ আর কি। তো আপনি লিখবেন যে মানে ক্রয় ও ক্রয় ও বিক্রয় মূল্য সমান থাকতে হবে, এই হচ্ছে মেইন কথা। আপনার 5 লাখ টাকায় কিনছে, 5 লাখ টাকায় বিক্রি করছে, বুঝতে পারছেন? তাহলে কিসের উপর নির্ভর করে? বিক্রির সংখ্যার উপর নির্ভর করে, বিক্রির সংখ্যা হিসেবে করে, বিক্রির সংখ্যা নির্ভর। তাহলে
লাভ ক্ষতি সবসময়, লাভ পার্সেন্ট মানে কি উপরে লাভ নিচে ক্রয় মূল্য, ক্ষতি মানে কি উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য। কিন্তু এখানে লাভ ক্ষতি বের করে, এখানে যদি লাভ ক্ষতি, হ্যাঁ, এখানে লাভ বা ক্ষতি পরিমাণ বের করতে পারেন, তাহলে কি উপরে কি দিবেন, লাভ বা লাভ বা ক্ষতির, লাভ বা ক্ষতির পরিমাণ, হ্যাঁ, পরিমাণ। নিচে কি দিবেন, বিক্রির সংখ্যা দিবেন, বুঝতে পারছেন, বিক্রির সংখ্যা, বিক্রি সংখ্যা। আর পার্সেন্ট মানে কত, 100% গুণ করে দিবেন, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, তাহলে দেখেন, আর 3 নাম্বার হচ্ছে সুপার ট্রিক। এটা হচ্ছে কি, সুপার ট্রিক। এই সুপার ট্রিকটা হচ্ছে কোনো সত্য নাই, আপনি সব সময় হবে, এটা অলওয়েজ হবে, হ্যাঁ, সর্বদা। আর এটা সর্বদা হবে, সর্বদা এই ধরনের ম্যাথে সর্বদা কি করবেন, মানে হবে, সর্বদা হবে, মানে সব সময় হবে। এটা সুপার কি হচ্ছে সিস্টেমটা, সিস্টেমটা হচ্ছে সুপার ট্রিকের, আপনি এটা ক্রয় লিখবেন, এখানে বিক্রয় লিখবেন। ওকে, বিক্রয় লিখবেন, এখানে বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য লিখবেন, হ্যাঁ, ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য লেখার পরে এখানে মূল্য হিসেবে, তাহলে এখানে প্রথমে যে পরিমাণ দেবেন সেটা টাকার পরিমাণ লিখবেন, আর এখানে সংখ্যার পরিমাণ লিখবেন। টাকার পরিমাণ লিখে সংখ্যার পরিমাণ দেবেন। টাকা কত, হ্যাঁ, তাহলে এই যে এটা কি গুণ হয়ে কি হবে, এটা বিক্রয়, যে টাকা, এটা বিক্রয় মূল্য ধরবেন, এটা গুণ করলে কি হবে, এই যে টাকাটা ক্রয়ের টাকা দেবেন। তাহলে বিক্রয় মূল্য বড় হলে লাভ হবে, বিক্রয় মূল্য বড় হলে ক্ষতি হবে। তাহলে টাকা, কয় টাকা বিক্রি করছেন, কয়টা, আর কয় টাকা ক্রয় করছে, কয়টা, কয় টাকা বিক্রি করছেন, কয়টি বিক্রি করছেন। এই দুইটা, এই পার্ট, মানে এই সংখ্যা গুণ করলে এটা লিখবেন, এই সংখ্যা গুণ করে এটা লিখবেন। তো এটা ক্রয় মূল্য ধরবেন, এটা বিক্রয় মূল্য ধরবেন, তাহলে এই হিসেবে করলে আপনার মানে সবগুলো মেতে হবে। তাহলে লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে, লাভ ক্ষতি বের করার ক্ষেত্রে আপনি এই 3টে অ্যাপ্রোচ ইউজ করতে পারেন। এটা হচ্ছে বেস্ট একটা, এটা শর্টকাট, এটাও শর্টকাট, এটাও শর্টকাট, বা এটাও শর্টকাট, এটা হচ্ছে বেসিক নিয়ম। এটা রিটেন ম্যাথড স্টাডি করতে হবে। আর যদি আপনার শর্টকাট হয়, তাহলে এটা এই নিয়মে করলে আপনার 10 সেকেন্ড লাগবে, এটা 10 সেকেন্ড লাগবে। আর এই নিয়মে করলে আপনার 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে, হ্যাঁ, 30 সেকেন্ড লাগবে, হ্যাঁ। আর এই নিয়ম আপনার 1 মিনিটও লাগতে পারে, 30 সেকেন্ড লাগতে পারে, 20 সেকেন্ড লাগতে পারে, 10 সেকেন্ডও লাগতে পারে, সর্বোচ্চ 1 মিনিট লাগবে আর কি, হ্যাঁ। এটা আর কি, এটা ডিপেন্ড করে, কখনো 10 সেকেন্ড, কখনো 20 সেকেন্ড, কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, কখনো 50 সেকেন্ড, কখনো 1.5 মিনিটও লাগতে পারে, ডিপেন্ড করে। আর এটা সবসময় 10 সেকেন্ড লাগবে, আর এটা 30 সেকেন্ড লাগবে, এই হচ্ছে মেইন কথা। তো এইগুলো আমরা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখেন, প্রথম ম্যাথটাই দেখেন, এখানে বলা আছে, এই ম্যাথটা প্রথমে বলা আছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে, কত লাভ হবে, হ্যাঁ। শুধু 100 টাকায় 10টি ডিম কিনে দেয়, তাহলে দেখেন আমি বেসিক করে করে দিই, বেসিক করে নেই, টাইপ 1 বেসিক করে করে দিই। তাহলে আপনি আপনি কি করবেন, আপনি সবসময় কি করবেন, এই 100 টাকা 10টা ডিম, 100 টাকা 8টা ডিম বিক্রি করছেন, তা আপনি সবসময় আপনি একটার ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য বের করবেন, কারণ আপনি বিজনেস করতে গেছেন, আপনি 2000 পিস নিয়ে আসছেন। তো এখন আপনি পার পিস কত টাকা ক্রয় ক্রয় হয়েছে, তখন টোটালটা আগে ওই সংখ্যা দিয়ে ভাগ করবেন, তাহলে একটা প্রাইস বের হবে। আর মানে 5টা বিক্রি করছেন, তাহলে তাহলে 5টা বিক্রি মূল্যকে 5 দিয়ে ভাগ করবে, তাহলে একটা বিক্রি মূল্য বের হবে। এই জন্য একটা ক্রয় এবং একটা বিক্রয় বের করলেই আপনার কি হবে, লাভ লস কত পার্সেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো যাই হোক, আপনার হচ্ছে টোটাল টাকাকে টোটাল সংখ্যাতে ভাগ করলে একটা প্রাইস বের হবে, আর টোটাল টাকাকে এ, একটা প্রাইসে ভাগ করলে টোটাল সংখ্যা বের হয়, এটা আমরা সবাই জানি। যেমন 12 টাকা দিয়ে 3টা কলম কিনছি, একটা কলমের দাম কত, 12কে 3টে ভাগ করবেন। আবার 12 টাকা দিয়ে আমি 12 টাকা খরচ করছি, একটা কলম 4 টাকা দিয়ে কিনছি, তাহলে কয়টা কয়টা কলম, 12কে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 3 4 12, তাহলে তিনটা কলম কিনছি। তার টোটাল টাকাকে টোটাল সংখ্যাতে ভাগ করলে একটা প্রাইস বের হয়, আর টোটাল টাকাকে যদি টোটাল সংখ্যাতে ভাগ করেন, তাহলে একটা প্রাইস দিয়ে বের করেন, তাহলে টোটাল সংখ্যা বের হয়। তো যাই হোক, আমি একটা কাজ করি, আমি হচ্ছে বেসিক নিয়মে করি। বেসিক নিয়মে হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। তো 100 টাকায় আপনি 10টি ডিম কিনছেন, তাহলে একটির ক্রয় কত হবে সেটা দেখবেন। একটির ক্রয় মানে আপনি 100কে আপনি কি করবেন, 10 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি একটা টাকা পেয়ে যাবেন, হ্যাঁ, একটা ক্রয় টাকা। আর একটি বিক্রয়, বিক্রয় মানে কত হবে, 100কে আপনি 8 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি একটার বিক্রয় মূল্য বের পাবেন। এখন দেখেন কোনটা বড়,
বিক্রয় মূল্য, তার লাভ হয়েছে, তাহলে অবশ্যই তার লাভ হচ্ছে। লাভ কত হয়েছে দেখেন, পার্থক্য কত, 2.5, মানে এটা লাভ হয়েছে। আর কত, 10, ক্রয় মূল্য কত, 10 টাকা, 100%। এটাকে যায়, তাহলে 2.5 কে 10 দিয়ে গুণ করলে 25%। এটা হবে আমাদের আনসার। ওকে, এটা বেসিক আর কি। হ্যাঁ, রিটার্ন, এটা রিটার্ন, 5 মার্কের জন্য 5 পাবেন। আর একটা বিষয় হচ্ছে টাইপ 2, যে 100 টাকায় কিনছেন, 100 টাকায় বিক্রি করছেন, তাহলে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান। দেখেন, ক্রয় মূল্য সত্য কি ক্রয় এবং বিক্রয় সমান হবে, তাহলে আপনি লাভ ক্ষতির সংখ্যা হিসেব করবেন। তাহলে বলেন তো, আপনি যেহেতু 100 টাকায় কিনছেন, 100 টাকায় বিক্রি করছেন, তাহলে তাহলে টাকা তো সমান, তাহলে কত, 10টা আর 8টা, দুটো পার্থক্য তো লাভ, লাভ বা ক্ষতি। এখন এই দুই লাভ না ক্ষতি ডিপেন্ড করবে, দেখেন 10টা কিনছে যে টাকায়, 8টা বিক্রি করে সেটাকে, তাহলে অবশ্যই লাভ হচ্ছে। 8টা বিক্রি করে 2টা লাভ হয়েছে, এই জন্য দুই লাভ। আর বিক্রির সংখ্যা সব নিচে যায়, পার্সেন্ট মানে কত হচ্ছে, 100%। এটা কত হবে, 4 হবে। এই জন্য আমি বলি এটা 20, এটা 10 সেকেন্ডে হয়ে যায়, এই জন্য আমি বলি। তাহলে এটা এবং এটা পার্থক্য উপরে লিখবেন, আর বিক্রির সংখ্যা কোনটা সেটা ছোট কথা, এটা এবং এটা পার্থক্য লিখবেন, আর নিচে কি লিখবেন, বিক্রির সংখ্যা লিখবেন, আর 100% গুণ করে দেবেন, আনসার হয়ে যাবে। তাহলে এই যে এটা দেখেন, তাহলে দেখেন এই যে লাভ বা ক্ষতির পরিমাণ বিক্রির সংখ্যা দিয়ে ভাগ করবেন, আনসার হয়ে যাবে। আর সুপার ট্রিক হচ্ছে, আপনি এখানে ক্রয় লিখবেন, এখানে বিক্রয় লিখবেন, এখানে বিক্রয়, 3 নাম্বার নিয়ম। হ্যাঁ, তো এখানে কি লিখবেন বলেন তো, এখানে টাকার পরিমাণ লিখবেন, প্রথমে টাকার পরিমাণ কি, এখানে 100 টাকা, এটা কি সংখ্যার পরিমাণ লিখবেন কি, এটা তাহলে কত হচ্ছে, এখানে 10 কিনছে, আর এটা 100 টাকা কটা বিক্রি করছেন, 8টা। এটা ক্রস করবেন, 10 এবং 100 গুণ করলে কত হবে, 1000 হবে। 8 এবং 100 গুণ করলে কত হবে, 800 হবে। এই দুটো পার্থক্য কত, 200 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য বড় বিধাক লাভ হয়েছে, আর এখানে ক্রয় মূল্য নিচে দিতেছে সবসময়, পার্সেন্ট মানে কত, 100% গুণ। এটা correct, এটা কত, 25%। এটা হচ্ছে সুপার ট্রিক আর কি, এটা সুপার ট্রিক। দেখেন, এটাও দেখেন, এখন সবগুলো তো বুঝতেই পারলেন। এখানে টাকায় 3টি, টাকায় 2টি, সেম ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম, এই দুটো পার্থক্য কত, তাহলে 1। আর বিক্রির সময় কত, 2। আর 100% গুণ, তাহলে কত হচ্ছে, 50%। তাহলে 50% কি হবে, লাভ হবে, কারণ
এখানে তিনটে যে টাকায় দুটো বিক্রি করছে সে টাকা লাভ হয়েছে, মানে 50% লাভ হয়েছে। ওকে, এটা হচ্ছে ওই যে টিস টু আর কি। হ্যাঁ, যে সংখ্যা সবসময় সংখ্যা দিয়ে যোগ করবেন। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান না, তাহলে সংখ্যা দিয়ে যোগ করবে, তাহলে 10 সেকেন্ডে হয়ে যাবে। এটা সংখ্যা দিয়ে করতে পারবেন, কারণ এখানে 5 টাকায় 4 টাকায় বলছে, 5 টাকায় বলছে, এটা আলাদা, তাহলে সুপার ট্রিক দিয়ে করবেন। এখানে এটা ক্রয় হচ্ছে, আর এখানে বিক্রয়, এখানে ক্রয়, এটা বিক্রয়। তো ক্রয় কত বলেন তো? ক্রয় মূল্য হচ্ছে কত? 4 টাকা, 4 টাকা। আর কয়টা যেন? 5। এটা দেখেন, এটা টাকা, এটা সংখ্যা। আর বিক্রয় মূল্য কত? 5 টাকা। কয়টা? 4টা। এর পার্থক্য কত হচ্ছে? 25। এটা পার্থক্য কত হলো? পার্থক্য, এটা পার্থক্য হলো 16। তাহলে 16 টাকা হচ্ছে ক্রয়, আর বিক্রয় হচ্ছে 25 টাকা। পার্থক্য কত? 9 টাকা, তাই না? পার্থক্য 9 টাকা। আর ক্রয় মূল্য কত? 16%, মানে কত হচ্ছে? 100% গুণ। দেখেন লাভ হয়েছে, তাহলে কত? 4 4 16, এখানে কত? 25। আর এখানে এটা গুণ করে 225 হয়, এটাকে 4%। হ্যাঁ, 4%। 225 কে তাহলে, এই 225 কে তাহলে আপনি 4 দিয়ে ভাগ করেন। 4 5 হচ্ছে 20, এখানে 25, 4 6 24, এখানে 10 মিনিট থেকে শুনে দেন, 4 2 8, শেষ হয় না, তার মানে 56.2, এখানে 25 হবে, বা 2%, একই কথা, 56.2%। তাহলে 4 টাকায় 5টি করে ক্রয় করে 5, তাহলে এখানে 4 টাকা, আর ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, এটা কিন্তু সমান না, এই জন্য 2 নম্বর নিয়ম তো হয় নাই। সুপার ট্রিক দিয়ে করবেন, তখন তখন সুপার ট্রিক দিয়ে করবেন। তাহলে সুপার ট্রিকের সিস্টেম কি? এখানে এখানে টাকার পরিমাণ লিখবেন, এখানে সংখ্যা পরিমাণ লিখবেন। এটা ক্রয়ের টাকা, ক্রয়ের সংখ্যা, ক্রয়ের বিক্রয়ের টাকা, বিক্রয়ের সংখ্যা। এটা গুণ করে দেন 25, এখানে এখানে গুণ করে দিবেন 16। এখন সব ভুলে যান, মনে করবেন এটা হচ্ছে ক্রয়ের পাশে আছে বিধায় 16 টাকা কিনছেন, এর বিক্রয়ের পাশে আছে বিধায় 25 টাকা কি বিক্রি করছেন। তাহলে লাভ কোনটা? বড়টা হচ্ছে বিক্রয় মূল্য, এই জন্য ওটা লাভ হয়েছে, এই জন্য হচ্ছে 9 টাকা, দুটো পার্থক্য আর কি। আশা করছি এটা ক্লিয়ার। দেখেন, এটা অনেক পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে যদি আসে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে ম্যাথ গুলো করবেন, আমি যেভাবে করবো সেভাবে করলে আপনার খুব ইজি হবে, আপনি 20 30 সেকেন্ডে আনসার করতে পারবেন। দেখেন, এটা আগে থেকেই পড়ে রাখবেন, এই ম্যাথ গুলো আসে। এক ব্যক্তি একই দ্রব্য 1200 টাকায় কিনছে, 15% লাভে বিক্রি করলো। তাহলে ধরেন আমি আমি প্রথম ব্যক্তি, আমি 1200 টাকা একটা জিনিস কিনে 15% লাভে আপনার কাছে বিক্রি করলাম, আপনার কাছে আমি বিক্রি করলাম। আমি 1200 টাকা একটা জিনিস কিনে 15% লাভে বিক্রি করলাম। এখন আপনি হচ্ছে ক্রেতা, আমার কাছে আপনি ক্রেতা, আপনি কিনছেন যে। ক্রেতা কি করছে? ওই ব্যক্তি তৃতীয় এক ব্যক্তির কাছে আপনি 5% খুঁজে বিক্রি করছেন। আমি আপনার কাছে লাভে বিক্রি করছি, বাট আপনি ওই ওটা ব্যবহার করে ওই জিনিসটা আবার কি করছে? তৃতীয় ব্যক্তির কাছে আপনি 5% লসে বিক্রি করছেন খুঁজিতে। তাহলে শেষ বিক্রি মূল্য কত? তাহলে শেষ বিক্রি মূল্য মানে তো আপনি বিক্রি মূল্য, তো তাই না? তাহলে আপনি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করছেন, সেটা তো আপনি বিক্রি মূল্য, কিন্তু তার তো ক্রয় মূল্য। তো তার, সে তো আর কোথাও বিক্রি করে না, আপনি শুধু বিক্রি করছেন। তাহলে আপনি বিক্রি মূল্যটাই চাচ্ছে, এবার শেষ বিক্রি মূল্য কোনটা? তো দেখেন, এটা হচ্ছে প্রথম ব্যক্তি, এই ক্রেতার কাছে সে বিক্রি করছে, তৃতীয় ব্যক্তির কাছে সে বিক্রি করছে। ওকে, তৃতীয় ব্যক্তি। তো এখানে বলা আছে প্রথম ব্যক্তি ক্রেতার কাছে 15% লাভে বিক্রি করছে, প্লাস এখানে, আর এই কি করছে? 5% লসে বিক্রি করছে। বুঝতে পারছেন আর কি? তাহলে দেখেন, এখানে দেখেন, তাহলে এটা যদি 1200 টাকা তার ক্রয় হয়, 1200 টাকা ক্রয় মূল্য হলো, তাহলে 1200 টাকা তো ক্রয় মূল্য, তাহলে সে যদি বিক্রয় করে, তাহলে দেখেন বিক্রয় মূল্য মানে কত? দেখেন, এটাকে কি কত? 115% গুণ করলে কি? আমি বললাম না, ক্রয় মূল্যকে এত এত পার্সেন্টে গুণ করলে 15% লাভ, মানে কি 115% না? গুণ করলে আপনি বিক্রয় মূল্য বের হয়ে যাবে, বুঝছেন? বিক্রয় মূল্য বের হয়ে যাবে, বিক্রয় মূল্য। তাহলে কত হচ্ছে? পার্সেন্ট মানে কত? 100 দিয়ে ভাগ, এটি 1380 হয়। এই 1380 হচ্ছে আমার বিক্রয় মূল্য, তাই না? আমি তো কিনছি 1200 টাকা, আমার 1380 টাকা আমার বিক্রয় মূল্য। তাহলে আপনার কাছে অবশ্যই এটা ক্রয় মূল্য হবে, ডেফিনেটলি, কারণ আমি আমি যেটা বিক্রি করছি সেটা আপনার কাছে ওটা ক্রয় মূল্য। আপনি কি করলেন? তৃতীয় ব্যক্তির কাছে আপনি কি করলেন? বিক্রয় করে দিলেন কত পার্সেন্ট লসে? 5%। তাহলে 1380-কে আপনি 5% লস মানে কি 95% দিয়ে গুণ করে দিলেন। এই দশমিক মানে এই পার্সেন্ট মানে কত? 100 দিয়ে ভাগ, এই পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এটা কেটে যায়, 5 দোকানে 10, তাই না? তাহলে কত? অথবা এটা এটা কত হচ্ছে? 5 দোকানে 10, 6 6 দোকানে 12, 9 দোকানে 18, আর 5 5 9 45, তাহলে 19, এবং এটা গুণ করলে 1311। তাহলে এটাই হচ্ছে শেষ বিক্রি। এই ম্যাথগুলো, প্রথম যে ম্যাথগুলো করছি ওইগুলোর পার্ট আর কি, প্রথম যে ম্যাথগুলো করেছিলাম ওই ম্যাথগুলোর পার্ট।
একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? তাহলে বলেন এখানে একটা জিনিস চিন্তা করে, একটি দ্রব্য 380 টাকা বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, কত সহজ। দেখেন ক্ষতি পার্সেন্ট মানে কত, আপনি কিন্তু বলেই দিল যে 20 টাকা ক্ষতি হচ্ছে, উপরে 20 টাকা লিখবেন আর 100% গুণ করে, এখন নিচে কি লিখবেন, ক্রয় মূল্য লিখবেন। তা আপনি বলেন 380 টাকায় যদি বিক্রি করেন একটা জিনিস, আপনি 20 টাকা ক্ষতি হয়, তাহলে 400 টাকা ক্রয় মূল্য না? বলেন। আপনাকে যদি আমি বলি যে এই কলমটা আমি 10 টাকা বিক্রি করছি, আমার 2 টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে এটা 12 টাকা কেনা ছিল। যদি বলি এই কলমটা আমি 10 টাকা বিক্রি করছি, আমার 2 টাকা লাভ হয়েছে, তাহলে 8 টাকায় কেনা ছিল। তার মানে আপনি লস হলে আপনি যোগ করে দিবেন বিক্রি মূল্যের সাথে, আর যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ করে দিবেন। যোগ, আর যদি যদি আপনি ওটাই লস হলে আপনি বিয়োগ করে দিবেন, যোগ করে দিবেন, আর যদি লাভ হয় তাহলে বিয়োগ করে দিবেন। তাহলে একই দ্রব্য 380 টাকা বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতির শতকরা হার কত? ওকে, ক্ষতির শতকরা হার কত হবে? হ্যাঁ, তাহলে 380 টাকা যদি আপনি বিক্রি করেন, আপনি যদি বিক্রয় মূল্য যদি 380 টাকা হয় বিক্রয় মূল্য, আর তাহলে ক্রয় মূল্য হবে তাহলে অবশ্যই এই 380 থেকে আপনি 20 যোগ করে দিলে 400 টাকা আপনি কিনছিলেন, কারণ 20 টাকা লস হয়েছে, তাহলে এখানে 400 টাকা। 5%, এটাই বিসিএস এ আসে, এটাই বিসিএস এর কোশ্চেন ছিল, এটা বিসিএস এর কোশ্চেন, খুব সহজ। মাথা ব্যথা করছে, এটা কি দিয়ে? তাহলে ঠিক হয়ে যাবে? মাথা ব্যথা কেন করে? ওষুধ খাওয়া? কি ওষুধ? কেন? ওষুধ খাওয়া ঠিক না? করছি, এই দেখেন, দেখেন 5 টাকায় 2টি করে কমলা কিনে 25 টাকা কয়টি কমলা বিক্রি করলে আপনি 40% লাভ হবে। তো এখন বলেন কত সহজ, 40% লাভ কত? এগুলো তো প্রথমেই করছেন এইগুলা। আপনি 25 টাকা কয়টি বিক্রি করে, আগে দেখেন যে আপনি 40% টাকা লাভ করেন, আগে একটা জিনিস হোক দুইটা জিনিস হোক, আগে আগে বলেন যে এই একটা বিক্রি করবে এত টাকা দিয়ে, বা এত টাকা বিক্রি করবে একটি, তাহলে বিক্রি মূল্যটাকে বের করবে। আপনি 40% লাভ লাভ যে করবে না, কয়টা লাভ করবে সেটাকে বের করে ফেলেন। 5 টাকায় 2টি করে কমলা কিনে 25 টাকা করে বিক্রি করলে 40 টাকা লাভ হয়, তার মানে 25 টাকা আপনি বিক্রি করতে হবে, সেটা চাচ্ছে তাকে 40% লাভ করেন, 40%। 5 টাকায় 2টি করে কিনে, তার মানে কি, দুইটি ক্রয় মূল্য দেওয়া আছে আপনার 5 টাকা। ওকে, দুইটির ক্রয় মূল্য দেওয়া আছে কত? দুইটির ক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকা। দুইটির ক্রয় মূল্য কত দেওয়া আছে ভাই? দুইটির ক্রয় মূল্য দেওয়া আছে কত? 5 টাকা। তাহলে অতএব দুইটির বিক্রয় মূল্য কত হবে সেটা পারেন, তাই না? কত হবে? তাহলে অবশ্যই 5কে আপনি 140% গুণ করবেন, কারণ কি বলেন তো, আপনি 40% লাভ করতে হবে, 140%, এটা কাটাকাটি করলে 60 টাকা হয়, বুঝলেন? 60 টাকা হয়। অথবা 5 টাকা 40% মানে হচ্ছে 2 টাকা, তো 2 টাকা যোগ করলেই তো হয়ে যায়, তাই না? 5 টাকার আপনি যদি আলাদা করে বের করেন, 5 টাকা 40% মানে কত দেখেন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এটা কেটে যায়, 5 দুগুণে 10, এখানে কত, 2 টাকা হয়, এটা কাটা যায়, তার মানে 2 টাকা হয়, 2 টাকা। তার মানে 2 টাকা ক্রয়, দুইটির ক্রয় মূল্য 5 টাকা, আর আমি যদি 40% লাভ করি, তাহলে 5 টাকার 40% মানে কত, 2 টাকা, তো 60 টাকা বিক্রি করতে হবে। অথবা দুটির ক্রয় বিক্রয় মূল্য মানে কত, এই বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য একটু মানে লাভ পার্সেন্ট মানে 140, এই আর 60 টাকা। এই 60 টাকায় আপনি বিক্রি করবেন, এই 60 টাকায়, এই 60 টাকায় বিক্রি করবেন আপনি, এই 60 টাকায়
টাকায় বিক্রি করব কয়টা? দুইটি। এই 60 টাকায় বিক্রি করব কত? দুইটি কমলা। তাহলে 1 টাকায় বিক্রি করব কয়টা? 2 বাই কত হবে? 7। আর আপনি 35 টাকায় বিক্রি করবেন কত? 2 ইন্টু 35 ডিভাইড কত হচ্ছে 7। 1 টাকা না লিখলেও হতো। তাহলে কত? 10টি। এই 10টি, এটা হচ্ছে আপনি উইকিং নিয়মে এটা করে ফেললেন আর কি। তাহলে খুবই সহজ জিনিস, এই ধরনের ম্যাথ কিন্তু আসতে পারে। এই ম্যাথ পারলে এরকম আরো 3-4টা ম্যাথ আছে, সবগুলো পারবেন। আসলে এটাই আসবে। 5 টাকায় দুটি করে কমলা কিনে 25 টাকায় কটা কমলা বিক্রি করলে 40% লাভ হবে। তো 5 টাকায় দুটি করে কমলা কিনতেছেন 5 টাকায়, তাই না? তার মানে আপনি 5 টাকা, তার মানে দুইটা কমলার ক্রয় মূল্য হচ্ছে কত? দুইটি কমলার ক্রয় মূল্য কত? 5 টাকা। তা আপনি 40% লাভ করলে 140% গুণ করে দেন, তাহলে মানে কত হবে? 60 টাকা হবে। তাহলে 60 টাকায় আপনি বিক্রি করবেন কয়টা? দুটো কমলা। তাহলে বলছে 25 টাকা কটা কমলা বিক্রি করতে হবে? তাহলে 10টি কমলা বিক্রি করতে হবে। দ্যাটস ইট। এটাই তো আপনাদের ম্যাথ। ওকে, খুবই খুবই সহজ ম্যাথ এটা। তো দেখেন, এরপরে দেখেন, এটা এটা আপনি এই নিয়মেও করতে পারবেন, এই নিয়মে করতে পারবেন। কারণ এই নিয়মে কেন করবেন? এটা ভাগ যায় তো, এই জন্য আর কি। হ্যাঁ, দেখেন দুই দুই ভাবে করতে পারবেন। দেখেন এখানে 50টি কলম, 50টি কলম 200 টাকায় কিনছে, আর 25টি কলম 50 টাকায় বিক্রি করে, শতকরা কত লাভ? তাহলে একটির ক্রয়, দেখেন একটির ক্রয় মূল্য কত হবে? হ্যাঁ, একটির ক্রয় বেশি করে করেছি। 200কে আপনি কি করবেন? 50 দিয়ে ভাগ করেন, দেখেন 4 টাকা। 4 টাকা। আবার একটির একটির বিক্রয় কত টাকা হচ্ছে? একটির বিক্রয় কত হবে? আপনি 50কে 25 দিয়ে ভাগ করেন, তার মানে কত? 2 টাকা। আপনি দেখছেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ না? তাহলে 50% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি পার্সেন্ট হয়েছে না? অবশ্যই ক্ষতি পার্সেন্ট 50% হয়েছে। কিভাবে বুঝলেন? আপনি 2 টাকা ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য 4 টাকা, পার্সেন্ট মানে কত? 100% দিলেন। তাহলে এটার কাটাকাটি কত কত? 50%। দ্যাটস। ক্যামেরা কি সিগন্যাল দিচ্ছে? লাল ইসলাম বলছে চার্জ আছে তো, পিসির ইয়েটা বাড়াই দাও। ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য না, এখন আমাদের ব্রেক, মানে এখন ক্লাস শেষ হয়ে গেছে, এটা তো করে ফেলছি, এই তো লাস্ট ম্যাথ। দেখেন লাস্ট ম্যাথ, এটা 3 স্টার দেন। এটা এটা এই ম্যাথ নাও আসতে পারে, বাট হচ্ছে এটা বড় ম্যাথ, রিটেন ম্যাথে আসে। বলছে দেখেন, এখানে বলছে যে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, তাই না? এটা হচ্ছে, এটা মনে করা হচ্ছে কত হচ্ছে চেয়ার, দুটো চেয়ার আর কি। এটা হচ্ছে চেয়ার 1, এটা হচ্ছে চেয়ার 2, বুঝে দিই। 36 টাকা দুটো চেয়ার, তার মানে বিক্রয় মূল্য। এখন একটি 20% লাভ করছে, আর একটি 20% ক্ষতি করছে, তাহলে সব মিলে কত লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে কত? তো আপনি 3600 টাকা দুটো চেয়ার বিক্রি করছেন, তাই না? দুটো 3600 টাকা করে। এটাই বিক্রয় মূল্য কত দেওয়া আছে? ভেঙে ভেঙে লিখি, 3600 টাকা। এটার বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 3600 টাকা। তা আমার লাভ ক্ষতি বের করতে গেলে কি করতে হবে? টোটাল বিক্রয় মূল্য তো দয় আছে, এই 3600 7200, আমার ক্রয় মূল্য লাগবে। এটা এটা 20% লাভ করছে, তার মানে লাভ যদি হয়, ক্রয় মূল্য মানে কত? উপরে 3600, নিচে কত? লাভ মানে কত? 120%, মানে 100 দিয়ে ভাগ। এটা কাটা গেলে 3 × 36, মানে এটা 3000 টাকা আপনার ক্রয় ক্রয় ছিল। এটা হচ্ছে আগের আগের ম্যাচ গুলো, প্রথম দিকে প্র্যাকটিস গুলো। এখানে ক্রয় মূল্য কত হবে? এটা ক্ষতি হয়েছে, তার মানে 3600-কে আপনি 80% দিয়ে ভাগ, 80% মানে উপরে 100, এই আর কি। তো এটা কেটে দেন, 4×2 = 8, 4×9 = 36, এটা কত হবে? 45, তার মানে কত? 4500 টাকা এটা ক্রয় ছিল। তাহলে মোট বিক্রয় ছিল কত? মোট মোট বিক্রয়, হ্যাঁ, মোট বিক্রয় ছিল কত? 3600 মানে কত? 7200। আর মোট ক্রয় ছিল কত? মোট ক্রয়, হ্যাঁ, এটা বুঝে নিবে। মোট ক্রয় ছিল মানে কত? এই 3000 আর হচ্ছে 4500, এটা যোগ করছি, এটা যোগ করি, তার মানে কত? 7500। তাহলে অতএব ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে, তাহলে এই দুটো পার্থক্য কত? 300 টাকা। ওকে, 300 টাকা। এই ক্রয় মূল্য কই থেকে পেলেন?
এই প্রথম চেয়ারের ক্রয় মূল্য 3,000 টাকা, দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য 4,500 টাকা, তারা 7,500 টাকা। আর এই 3200 টাকা কত? প্রথম চেয়ারের 3600 টাকা করে দুটো চেয়ার, মানে কি এটাও চেয়ারের দামও 3600 টাকা, এই চেয়ারের দামও বিক্রি দামও 3600 টাকা, এই 7200 টাকা। দ্যাটস ইট। তো এই ছিল আমাদের ম্যাথ। তো আজকে অনেক ম্যাথ প্র্যাকটিস করলাম, আলহামদুলিল্লাহ। আর কোনো ম্যাথ ইয়ে নেই। তো ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নামাজ সময় হয়ে গেছে, নামাজ পড়ে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনের দিনে আবার খুবই ভালো করে আমরা চেষ্টা করব। কিন্তু আপনারা এই ম্যাথগুলো যদি আপনি এইগুলো এই কয়েকটা আইটেম যদি ভালো করে পড়েন, এখান থেকেই এখান থেকেই আপনার ম্যাথ আসবে পরীক্ষায়, বুঝতে পারছেন? এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং এখান থেকে যে লেকচার শিটে আছে সেগুলো ম্যাথগুলো বারবার পড়বেন। ওকে, আপনাদের প্রফিট লসের সবগুলো ম্যাথ বা লাভ ক্ষতির সবগুলো আইটেম আপনাদের প্র্যাকটিস করানো হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।